আচ্ছা, আমরা লারাভেল ব্যাচ 15 এর ডে 8 এর ক্লাস স্টার্ট করব আজকে। আমরা যেটা করি ফার্স্টে প্রজেক্ট বানাই নিই। প্রজেক্টটা তো আছেই, এই যে ব্যাচ 15 এর যে প্রজেক্ট আছে জাস্ট একটা ডে 8 বানাই নিই, ঠিক আছে? এই যে বারবার যে প্রজেক্ট ক্রিয়েট করেন না, না দরকার নেই, কারণ যেহেতু এইচটিএমএল এটা এত লাগবে না। ওই সেম প্রজেক্টের ভিতরে এখানে একটা ফোল্ডার বানিয়ে নিলেই হয়ে যাবে। এই জায়গায় সাইট রুটের ভিতরে নিউ ফোল্ডার, আমি যখন বানাই তখন মনে হয় আপনারা খেয়াল করেন না। এটা ফোল্ডার বানালাম, ডান, আমার কিছু দরকার নেই। আচ্ছা, এখন এর ভিতরে যেটা আমার অ্যাকচুয়ালি এই প্রিভিয়াস ক্লাসের এগুলো একটু নিয়ে যাই। এসে বলছে আচ্ছা, ডেট, এটা ছিল আমরা লাস্ট ডেতে এতটুকু কাজ করেছিলাম, তাই তো? এখন দেখি এরপরে আমাদের কি ছিল, আমাদের লাস্টের টপিক কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা পরে দেখবো, নেই আমরা আগে ইসেরটা শেষ করে নিই। কতটুকু ই করছিলাম যেন, মানে কতটুকু ই করছিলাম? আরে লাস্ট টপিক কি ছিল এটাও মনে নেই আপনাদের? টেক্সট, আচ্ছা টেক্সট ফরম্যাটিং ডান, ফন্টস তো সেম, আচ্ছা টেক্সট আর ফন্ট সেম, ওটাই না। আইকনে এটা একটা দেখা ই করি। আচ্ছা আইকনে এটা আমরা একটু ই করি, আইকন দেখছিলাম, আইকন দেখিনি। আচ্ছা ধরেন সে যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা কিছু আইকন ইউজ করতে চাই, ঠিক আছে, মানে এক্সট্রা কিছু আইকন ইউজ করে তখন কি করব? আইকনের জন্য নর্মালি অনেক টাইপের আইকনসই আছে, যেমন গ্লিফকন আছে অথবা ফন্ট অসামের আইকন আছে, তাদের এইগুলো আছে। আমরা এটা করব যে এই একটা সিডিএন আছে, মানে বাইরের অনলাইনে একটা সিডিএন আছে ফন্ট অসামের, এটা খেলে নিয়ে যাব, এইটাকে শুধু আমরা আমাদের ইসে লিঙ্ক করে নিব। বা যদি সে আমি এখান থেকে না, আমি জাস্ট নেট এমনি সার্চ দিই ফন্ট অসাম আইকন যে আমরা ইউজ করতে চাই, ফন্ট অসাম সিডিএন, ওই অনলাইনের যে আমরা ইগুলো নেই, লিঙ্কগুলো নেই, স্টাইল শিটের বা জাভাস্ক্রিপ্টের যে লিঙ্কগুলো নেই, ওগুলি নর্মাল সিডিএনই বলি আমরা, ঠিক আছে? এই যে এই যে এখানে আমাকে সিএসএস টা দিয়ে দিছে, ঠিক আছে? একটু কপি, এইচটিএমএল আছে, অনেকগুলি আছে। এটা bootstrap.com স্ল্যাক প্যাড বুটস্ট্র্যাপ ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বেরিয়েছে। আর যাই হোক এত কিছু না, আমার আমার এইচটিএমএল এর জন্য এটা একটা কপি করলেই হবে। কপি করলাম, এটা এখান থেকে অনলাইন থেকে জাস্ট লিখে পাচ্ছি, অথবা ডাব্লিউ থ্রি স্কুলস এখানেও দেওয়া আছে কিন্তু সেম, ঠিক আছে, একটা দিলেই হবে। পরবর্তীতে আমরা ফন্ট অসামের লাইব্রেরি ডাউনলোড করে কাজ করবো না, ঠিক আছে? আপাতত এখান থেকেই করি। আমার ইন্ডেক্স ফাইলটা এই জায়গায় বসাবো না, এই যে লিঙ্কের এখানে। আরেকটা জিনিস করি, সেটা হলো যে আমরা কমেন্ট করে রাখার চেষ্টা করি যে কোনো কিছু, তাহলে বেটার হয়। ফর, ঠিক আছে, তো যাই দেওয়া আছে থাক, আমরা কপি করে নিয়ে আসছি। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে ফন্ট, ধরলাম আমার অনেক ধরনের আইকনস লাগবে, আমি জানি না, ফন্ট ওসামে গেট স্টার্টেড দিয়ে যাই, জাস্ট ফন্ট ওসামের ওয়েবসাইটে যাই। আচ্ছা এটাও দরকার নেই, এই যে আইকন,
এই যে এখানে দেখেন থাউজেন্ডস অফ আইকন আছে, অনেকগুলো আইকন আছে, ঠিক আছে। এখন সে আমি ফেসবুক আইকনটা ইউজ করতে চাই, আইকনটা ইউজ করতে চাই। এই যে ফেসবুকের কয়টা আইকন আছে দেখেন, একটা আছে এরকম স্কোয়ার সোশ্যাল, এটা একটা আছে, এটা একটা আছে, তাই না? সে আমার এটা ইউজ করব, না এটা ইউজ করবো অফিসিয়াল যেটা। জাস্ট গেলাম, যাওয়ার পরে আমার কিছু করা লাগবে না, তারা কিন্তু দিয়েই দিছে আমার এই জায়গায়, ঠিক আছে। এই যে ইউজ করতে হয় কিভাবে, লিঙ্কটা আমার ওই ট্যাগটা দেওয়া আছে, মানে পুরো লাইনটা দেওয়া আছে, কপি করলাম, এই জায়গায় মেনুর মধ্যে আমি একটা বসাইতে হবে। সে ফেসবুক লেখা ফেসবুক, আমি ঠিক এইটার সামনে আইকনটা ব্যবহার করতে চাই, ঠিক আছে, মানে ফেসবুক লেখাটার সামনে, তাই না? তাহলে জাস্ট সিম্পলি আমার কি করা দরকার, এইটার এই জায়গাটাতে আমি কপি পেস্ট করে দিব। ক্লিয়ার? একটা কাজ করি, এগুলিকে একটু এন্টার দিয়ে নিচে নিয়ে আসি, তাহলে একটু ভালো বুঝা যাবে। ফেসবুক লেখাটাকে পাশাপাশি নিয়ে আসলাম। আমার এই এর ভিতরে এটা আগের মতোই ছিল, ঠিক আছে। জাস্ট খালি এই লাইনটা আমার মতো আসছে, এই আই থেকে এই আই এর মধ্যে একটা আইকন যখন লিখবো তখন আমরা এই আই ট্যাগের মধ্যে লিখবো, ক্লাস ইউজ করব ফাফা ফেসবুক অফিসিয়াল, এটা আমার ফাটা আমার ম্যান্ডেটরি লেখা থাকবে। আর এই পুরাটা হচ্ছে আমার ওই আইকনের ইটা, আইকনের জন্য পার্টিকুলার ওই আইকনের জন্য, ফাটা সবার জন্য কমন। অনেক সময় অনলাইনের মধ্যে ফাস্ট লেখা থাকে, ফাব লেখা থাকে, মানে এরপরে বি এস জেড অনেক লেখা থাকে, আমরা ওগুলি না লিখে জাস্ট এফ এ লিখবো, ঠিক আছে। ওটা হয়তো বা দেখা যায় অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, বাট ওই বি সি ওগুলি না লিখে জাস্ট শুধু এই জায়গায় এফ এ, এফ এটা ম্যান্ডেটরি মাস্ট থাকবেই। আর এই জায়গাটা জাস্ট ওই আইকনটা, আর পুরোটা তো দেওয়াই আছে, আমি জাস্ট কপি করে তো নিয়ে আসলাম। অনেক সময় কপির মধ্যে খালি এফ এ জেড এফ এ এস এইভাবে লেখা থাকে, ওটা জানা রাখলাম আপনাদের। এরপরে কি লেখা আছে না দরকার নেই, জাস্ট আমরা নিলাম, দেখি সেভ করে দেখি কি আছে। ফেসবুক আইকন এসে বলছে, তাই না? এইভাবে আমরা মাল্টিপল যে কোনো আইকন আমার ইচ্ছা নিতে পারবো না? হ্যাঁ। এখন একটা কাজ করেন, এইটাতে একটু যা দেখি তারা কি বলছে, তারা কিন্তু সেম জিনিসটাই বলছে, তারা ফাফা ক্লাউড এই আইট্যাগ দিয়ে এগুলো নিচ্ছে। আমরা আর একটা এরিয়া হিডেন, ওটা একটা অ্যাট্রিবিউট লেখা আছে, ওটা ম্যাটার করে না, ট্রু দেওয়া আছে যেটা, এই যে এখানে একটা এক্সট্রা দেওয়া আছে না, এরিয়া হিডেন ট্রু, এটা তেমন কিছু না, এটা থাক, ঠিক আছে। এটা ওই ট্যাগের সাথে লিখে দিছে, একটা এক্সট্রা অ্যাট্রিবিউট দিয়ে দিছে। এটা থাকাটাও ম্যান্ডেটরি না, না থাকাটাও তেমন কিছু যায় আসে না, জাস্ট যেহেতু অনলাইন থেকে নিয়ে আসছি সো এটা থাক, ঠিক আছে। এই যে দেখছেন। এখন কথা হচ্ছে যদি আমি এটা সাইজ মেনটেন করতে চাই, আমার সাইজ মেনটেন করার জন্য আমাদের ক্লাস আছে না, ক্লাস কেন আমাদের ওই আমরা সিএসএস ইউজ করতে পারি না, ফন্ট যেহেতু এটা ফন্ট অসাম, এটা ফন্ট একটা, তাই না? তাই ফন্ট সাইজ যদি আমি বাড়াই দিলে এটা সাইজ বেড়ে যাবে না? এই যে দেখেন সেম জিনিসটাই, আমি জাস্ট স্টাইলের মধ্যে ফন্ট সাইজ বাড়াই দিছি, ঠিক আছে। আবার কালারও আমি চেঞ্জ করতে পারি, আমার ওই ফন্টের সামহাও আমার কাছে ওই ফন্টের কালারটা পছন্দ হয়নি, তাহলে আমি ফন্ট কালার দিয়ে আমি চেঞ্জ করে নিলাম, মানে সরি শুধু কালার দিয়ে চেঞ্জ করে নিলাম, তাই না? আমি এক কাজ করি, আর একটা ফন্ট নেই, ব্যাক করি, ব্যাক করে কোনটা নেওয়া যায়, সে এটা নেই, ব্যাংকের এটা নেই, ঠিক আছে। ক্লিক করলাম,
এই যে অনেকগুলো সাইজ অনুযায়ী করে, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। কপি করলাম, এবার এটা কি মেনুতে না দেখায় নর্মালি ইসে নিয়ে দিই, এগুলি বাদ, দরকার নেই। আচ্ছা এটা কই গেলাম, কোথায়, এই জায়গায় আর্টিকেলের মধ্যে এটা একটা ডিভ নিলাম। আচ্ছা এইটাকেই কয়েকটা কপি করি, এই যে কতগুলো আসলো না আমাদের আইকনটা, সেম জিনিস কপি করছি। এখন সে যদি আমি এটার কালার চেঞ্জ করতে চাই, এখানে পাশে এই জায়গায় স্টাইল কালার, কালার সেটা রেড নেই, রেড, আর ফন্ট সাইজ, ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ নিলাম আমরা 10 পিক্সেল, ঠিক আছে। তাহলে দেখি কি দেখা যায়, এটা 10 পিক্সেলের হিসাবে এটা ছোট না অনেক? আচ্ছা যেটা করি, সেম জিনিসটা আমি কপি পেস্ট করে এখানে নিয়ে যাই কয়েকটার জন্য, এই স্টাইলটা নিয়ে যাই। এটার কালার রেড দিছিলাম, এটার কালার দিই গ্রিন, এটা ব্লু দেই, এটা সে ইয়েলো দেই। আচ্ছা আর এখানে আমি 10 পিক্সেল 10 পিক্সেল করে বাড়ায় নিয়ে যাই, এটা যেহেতু 10 ছিল, 20, 30, 40, ঠিক আছে। এখন দেখি, ঠিক আছে এটা। আচ্ছা তাহলে আমরা যে কোনো ধরনের আইকন মোটামুটি ইউজ করতে পারবো, ঠিক আছে। আর এখানে আমাদের আইকনের অনেক লম্বা লিস্ট আছে, আমরা যেটা আইকন মন চাই ইউজ করতে পারবো, অনেক আইকন আছে, অনেক অনেক। ইমোজিও ইমোজি হিসেবে ইউজ করতে পারবেন আপনারা এখানে, এই দেখেন। আবার প্রতিটা আইকন আবার মিনিং আছে, ট্রান্সপোর্টেশন আইকন বলতে এগুলোকে মিন করে নরমালি, ঠিক আছে। দেন জেন্ডার আইকন বলতে এটা, अगेन যদি আমরা এসে যাই ফাইল টাইপ আইকন, আমরা অনেক ধরনের ফাইল টাইপ ইউজ করি না, পিডিএফ ফাইল, টেক্সট ফাইল, জিপ ফাইল, ভিডিও ফাইল, সবগুলি ফাইলের জন্য একটা টাইপ আকারে আছে, ঠিক আছে। মেনুর সময় অনেক সময় দেখা যায় মেনুর পাশে আইকন দেওয়া আছে সুন্দর সুন্দর করে একটা, আমরা এখান থেকে আইকন ইউজ করতে পারবো। আবার যদি মনে করেন যে না আরেকটা জিনিস দেখ বলি, সেটা হচ্ছে ধরেন সে আমি যখন এই ভিউতে গেলাম, একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে আমার এই ফেসবুক আর এইটার মাঝখানে একটা গ্যাপ, মানে কোনো গ্যাপ নাই তাই না, না আমার একটা গ্যাপ দরকার, তাহলে গ্যাপটা কিভাবে দিব আমি, এই গ্যাপটা কিভাবে দেওয়া উচিত, মানে গ্যাপটা কিভাবে দেওয়া উচিত আমার, কিসের স্পেস, আমি ওই লাইনে যাই, এই যে লাইনটা আমার, এই যে এই জায়গায় এখানে কি স্পেস দিব, একটা স্পেস বার দিয়ে দিব, সিঙ্গেল একটা স্পেসের জন্য আমার একটা n%nbs ইউজ করা যায় না, হ্যাঁ, জাস্ট এই টাইপের জিনিস জন্য এটা একটা লাগাই দিব, ঠিক আছে। ওই ম্যানুয়াল স্পেসের চেয়ে এটা বেশি এফেক্টিভ, কারণ ওগুলি কাজ করবে কিনা, কখন কাজ করবে কখন থেমে যাবে জানি না, বাট এটা অলওয়েজ করবে। এটা অ্যাকচুয়ালি আমার প্যাডিং লিমিটেড, যার জন্য ভেঙে আসছে। যদি এটা এই বাড়ায় দিই, এটা দেখি এটা কোন জায়গায় আছে, এই রেড কালার এটা কই আছে, গরম খেলে আমার একা লাগতেছে নাকি আপনাদেরও লাগতেছে, হ্যাঁ আপনার ঠান্ডা লাগতেছে সিরিয়াসলি,
ওটার ক্লাসটা কি? ইউএল এ দেখি ওই লিখছি। আচ্ছা মানে এইখানে লিখছি আমরা। এই যে নেভিগেশনের জন্য স্টাইল নাম উইথ 100% প্যাডিং করব। দাঁড়ান একটু ইন্সপেক্ট করে দেখি আমরা। ইউএলএলআই ও ডিসপ্লে ব্লক দেওয়া এই জন্য ডিসপ্লে ব্লকটা উঠাই দিলে। আরে এটা পাওয়া গেল না, তাহলে কোনটার জন্য এটা? with 30% height আচ্ছা এটা এমনি ম্যানুয়ালি একটু বাড়ায় দিই। width কি এটা? তো width বললো না কেন? এটা প্যাডিং করে দিছিলাম মনে আছে? মনে হয় যে কিছু একটা দিছিলাম যার জন্য এটা আটকে গেছে এটা। ও উইথ জাস্ট 100 পিক্সেল দাও। এই যে এখানে দেখেন ন্যাভিগেশনের ইউএল এর এল এর ভিতরে উইথ জাস্ট খালি 100 পিক্সেল দিয়েছি না, যার জন্য এটা চেপে গেছিল। এটা বাড়ায় দিই। 200 দিয়ে দিই একবার। 200 পিক্সেল দিয়ে রাখি। আর এই জায়গায় প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দেই সে 5 পিক্সেলের। ঠিক আছে, এখন একটু বাড়ায় দিই প্যাডিংটা। দশ পিক্সেলই রাখি। ঠিক আছে, তাহলে এই দুটা এক্সট্রা ইউজ করছি না, এই দুটো আমরা নিয়ে যাই কপি করে। এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, এখন ঠিক আছে এটা। আচ্ছা তারপরে এটা আর তেমন কিছু না, এটা সেম। এই জায়গায় আরো কয়েকটা জিনিস দেওয়া আছে, একটু দেখেন এই জায়গায়। আমরা একটা যেটা করেছি কিসের ফন্ট ওসাম আইকন ছিল না, সেই যদি বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে চাই, তাহলে বুটস্ট্র্যাপের আইকনটা হচ্ছে গ্লিফ আইকন। ঠিক আছে, ওটার জন্য আমার লিঙ্কটা এটা লাগবে, সিরিয়ানের লিঙ্কটা, স্টাইল ডট সিএসএস যেটা আছে এইটা থাকতে হবে, কারণ এইটার ভিতরে অ্যাকচুয়ালি সব দেওয়া আছে। যা যা ওর জন্য লেখা আর ওইটা বানানোর জন্য যা যা স্ট্রাকচার, ওইটা ডানে ওইটা স্ট্রাকচার এরকম হবে বা যেটা হবে না কেন সব এখানে দেওয়া আছে ওইটার জন্য। তারপরে বাকি যেটা আছে জাস্ট এরকম সেম। এটার জন্য গ্লিফ আইকনটা ম্যান্ডেটরি, আর যে ফাফা লেখা থাকতো এখানে গ্লিফ আইকন তারপরে ক্লাউড। ঠিক আছে, এটাও যদি আমি একটা লিস্ট টান দিই বুটস্ট্র্যাপের, তাহলে ওটাও দেখা যাবে। সে আমি যদি ই করি LYPH glyph icons symbols, দেখেন এটারও লিস্ট এসে পড়ছে, সব এসে পড়ছে। ক্লিয়ার, এটারও অনেক ধরনের আইকন আছে। আচ্ছা এটাও সেম একইভাবে। আবার যদি আমি গুগলের আইকন ইউজ করতে চাই তাহলেও সেম। গুগলের আইকনের জন্য গুগলের স্টাইল শিটটা আমরা আজকে নিয়ে আসবো। ওটা হলো ম্যাটেরিয়াল আইকন, মানে গুগল আইকনটাকে ম্যাটেরিয়াল আইকন বলে। ওটার জন্য তেমন কিছু নাই, জাস্ট এই যে এটা
মানে ম্যাটেরিয়াল আইকনস ওটাতে আবার নামটা দিলেই হয়ে যায়। এইটা এই যে দেখেন ম্যাটেরিয়াল আইকন ক্লাউড ফেভারিট। আচ্ছা যদি এই জায়গায় ক্লাউড না দিয়ে কার দিই, কার আসে না, তার মানে এটা একটা লিস্ট আছে, ওই লিস্ট দেখে এই করে আসবে না। ম্যাটেরিয়াল আইকনস ক্লাউড কি হয় এগুলি? আচ্ছা এটা একটা লিস্ট দেখে আসি গুগল আইকনস এর। এই যে আইকনস ম্যাটেরিয়াল ডিজাইন, ইনলাইন সিএসএস এর জন্য মাথার উপরে স্টাইল ট্যাগ লাগবে, স্টাইল ট্যাগের ভিতরে সব। ও আচ্ছা ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস এর মধ্যে আমি ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে লিখবো। স্টাইল অ্যাট্রিবিউটটা যদি লিখি তাহলে ওটার ভিতরে প্রপার্টি ভ্যালু এভাবে লিখতে হবে। আর যদি এক্সটার্নাল ইন্টারনাল লিখি তাহলে এক জায়গায় উপরে যে কোণার মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে একটা একটা করে লিখে ফেলবো। হ্যাঁ হ্যাঁ নিচে ক্লাস দিয়ে তখন দেখা দিতে হবে। আর ওই সেম জিনিসটা এক্সটার্নাল করলে জাস্ট ওটা আর একটা পেজে করতে হবে, আর কিছু না। আর ওই পেজের লিঙ্কটা তখন দেখা দিতে হবে, ঠিক আছে? এই দেখেন 3D রোটেশন, এটা নেই কি রে ভাই, 3D রোটেশন এটা যদি কপি করি হয়ে গেল। আচ্ছা এটা না, এটা হ্যাঁ এই যে কাজ করতেছে। এইটার জন্য যেটা হলো যে আগেটা ফাফা লিখে বা গ্লিফ আইকন লিখে ভিতর লিখতাম না, এটার জন্য আমরা ওই আয়ের মাঝখানে লিখবো। এই যে খালি ক্লাসের ভিতরে সব জায়গায় ম্যাটেরিয়াল আইকন এটা লিখতে হবে। আর এই যে নামটা, এই নামটা স্পেসিফাইড। আমি মাঝখানে কার লেখার চেষ্টা করছি বাট কার লেখা কিছু আসে নাই, বা বাইক লিখছি ওটা তো আসে নাই, কারণ ওটার জন্য হয়তো অন্য একটা মিনিং দেওয়া আছে। সো যেটার জন্য যা মিনিং দেওয়া আছে আমি জাস্ট ওই নেমটা এক্স্যাক্টলি নিয়ে আসতে হবে। এই যে সার্চ দিছি, এটাতে ক্লিক করছি, এই যে দেখেন এই যে অ্যাক্সেসিবিলিটি, যদি এটা যদি আমি কপি করি তাহলে এই যে এই অ্যাকাউন্টটা আসবে। সে যদি আমি এটা নিতে চাই, এটা যদি নিই তাহলে এটা আসবে, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের যদি আইকন নিতে চাই বেসিক্যালি অ্যান্ড্রয়েড লিখলে হয়ে যাচ্ছে। অ্যাটাচমেন্টের জায়গায় অ্যান্ড্রয়েড এটা দিই, দেখছেন অ্যান্ড্রয়েড আইকন এসে করছে, ঠিক আছে? আর ওই সেম ফন্ট সাইজের কালার ওগুলি সেম আগের মতো, তাই না? ওগুলি সেম আগের মতো অ্যাজ ইউজুয়াল। আচ্ছা তাহলে ওইটাও গেল। এবার লিঙ্কস এর মধ্যে একটা ছোট্ট জিনিস আছে, এটা আমরা একটু ম্যানুয়ালি দেখি, ঠিক আছে? নর্মালি তো আমরা হাইপার লিঙ্ক ইউজ করি, তাই না? ওইটা নিয়ে একটু ম্যানুয়ালি আমরা কিছু কাজ করব। আগে একটা কাজ করি, আমাদের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা সরাই দিই, তাহলে কিছু জিনিস দেখা যাবে, ঠিক আছে? এই নর্মাল আমার লিঙ্ক এটা, তাই তো? আচ্ছা এই জায়গায় কিছু জিনিস আছে, জাস্ট একটু একটু মনে রেখে নিই জিনিসটা। আমার বেসিক্যালি এই লিঙ্কে দিয়ে আমি চারটা কাজ করতে পারি, চার টাইপের কাজ। একটা হচ্ছে লিঙ্ক, এটা এটা এরকমই কোলন দিয়ে লিঙ্ক, ভিজিটেড, হুভার আর অ্যাক্টিভ, ঠিক আছে? এই লিঙ্কের এই চারটা আলাদা প্রপার্টি আছে। আচ্ছা নর্মালি একটা লিঙ্ক যদি আনভিজিটেড থাকে, আমরা অনেক সময় দেখি না, ধরেন এই যে সে এই জায়গায় একটা, এই যে এই পিএইচপি একটা লিঙ্ক না, হ্যাঁ এটা এইভাবে আছে,
যদি আমার এটা এইভাবে থাকে, যদি আমি এটা ক্লিক করি তাহলে অনেক সময় দেখি না এক ধরনের কালার হয়, তারপর আবার ক্লিক করার পরে আরেক ধরনের কালার হয়, আর এই টাইপের কিছু জিনিস দেখি না আমরা। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এইভাবেই করাটা। নর্মালি একটা লিঙ্কের কালার থাকবে যেটা ভিজিটেড হয়ে গেলে, মানে এটা অলরেডি ক্লিক করে গেলে ওটার কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে হুভার হুভার করা মানে হচ্ছে ওর কার্সরটা নেওয়া। এই যে একটা চেঞ্জ হচ্ছে না, কার্সর একটা চেঞ্জ হচ্ছে না, এটাকে হুভারিং বলে। ঠিক আছে। আর অ্যাক্টিভ মানে লিঙ্কটা যে অ্যাক্টিভ ক্লিক করা আছে ওই মোমেন্টটা, মানে ক্লিক করে ধরে রাখার সময় দেখবেন একটা কালার চেঞ্জ হয়, যদি আপনি চান এই কালারটা চেঞ্জ করতে পারেন। আমরা এই তিনটা জিনিস চেঞ্জ করি। ঠিক আছে। এই লাইনটা জাস্ট নিয়ে দিই, এটা সেম, এটা সবার জন্য সেম। আজকে লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, যার জন্য নিয়ে আসলাম। আচ্ছা এই ট্যাগের নিচে আমি এটাকে নিই। আচ্ছা আমার জাস্ট কি করতে হবে, নরমালি এই ট্যাগের আন্ডারেই, এই ট্যাগের আন্ডারে এটা বলবো লেখার স্টাইলটা হচ্ছে এই ট্যাগের আন্ডারে লিঙ্ক। আমি আরো অনেক কিছু বলে দিতে পারি, হয়তো আমি জাস্ট এখানে কালার চেঞ্জ করে বলতেছি, মানে এখানে জাস্ট আমি যে চেঞ্জটা আনতেছি সেটা কালার। আমি এখানে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি, আমি আন্ডারলাইন আনতে পারি, আমি বর্ডার নিয়ে আসতে পারি, আমি অনেক কিছু নিয়ে আসতে পারি। আগে যা যা আমরা চেঞ্জ করতাম তা নিয়ে আসতে পারি, জাস্ট খালি কালার অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করতেছি এক্সাম্পলটা। যদি আমার লিঙ্ক থাকে, ওটা লিঙ্ক থাকে তাহলে আমার রেড দেখাবে, আনভিজিটেড যদি হয় তাহলে রেড দেখাবে। ঠিক আছে। যদি আমার ভিজিটেড হয় তাহলে এটা গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আমার এটা হুভার হয় তাহলে হট পিঙ্ক দেখাবে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে ব্লু দেখাবে। ক্লিয়ার। জাস্ট এই কটা বলছি। এই যে খেয়াল করে দেখেন আমার কালার গুলো সব চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, সবগুলো কালার চেঞ্জ না? আমি বলেছি লিঙ্ক, লিঙ্ক মানে আমার যেহেতু ওই জায়গায় লিঙ্ক দেওয়া আছে, এটা একটা থাকা মানে আমার সবগুলো এটা এর কালার এরকম হয়ে যাবে, রেড হয়ে যাবে। যদি আমি আরেকটা কি বলছি, যদি আমার হুভার করি তাহলে আমার এটা হট পিঙ্ক দেখাবে। আচ্ছা এই যে হুভার করলাম, কালার চেঞ্জ হয়েছে, একটু এদিকে দেখেন, বোর্ডে দেখেন, এই যে নিচি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাই না? আচ্ছা আরেকটা জিনিস কি বলছি, ভিজিটেড আর একটা আনভিজিটেড, তাই না? আচ্ছা মানে আনভিজিটেড তো আমার নর্মাল লিঙ্ক কালারটা, ভিজিটেড হচ্ছে যদি আমি এটা ক্লিক করে ফেলি, আর এটা হচ্ছে অ্যাক্টিভ, ওটা ধরে রাখলে মানে ক্লিক করার সময় একটা চেঞ্জ আসবে কালারের। এই চারটা চেঞ্জই আমরা করতে পারি নর্মালি, মানে এই ট্যাগের নর্মালি এই চারটা স্টেট থাকে। সেই যদি আমি এটা ক্লিক করি, এখন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমি ওইটাতে একবার ক্লিক করছি, কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা ভিজিটেড, এই লিঙ্কটা ভিজিটেড। ঠিক আছে। আমি নোট করে রাখতে পারছি, তাহলে এই লিঙ্কগুলো আমি ভিজিট করছি, আমার কাছে 5টা লিঙ্ক আছে, আমি হয়তো সব ভিজিট করতে হবে আমার। যদি আমি এইভাবে স্টাইলটা ডিজাইন করে রাখি তাহলে আমি বুঝতে পারছি আমি এটা তার মানে একবার হলো ক্লিক করছি, একবার ক্লিক হইলেই। আরেকটা জিনিস দেখি, এটা ক্লিক করি, দেখছেন এটাও চেঞ্জ হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমি ক্লিক করে ধরে রাখবো, কালারটা কি ব্লু না? এইটা হচ্ছে অ্যাক্টিভটা, এই যে অ্যাক্টিভটা, তার মানে সিলেক্টেড, ওই ধরে রাখার সময় বা ক্লিক করার সময় তো একবার কালার চেঞ্জ হয়। এখন একটা কাজ করি, সে আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেহেতু আমার ই দেওয়া আছে, আচ্ছা কিছু চেঞ্জেস আনি আরো। তার মধ্যে একটা হচ্ছে ডিসপ্লে ব্লক দিই, ডিসপ্লে ব্লক আকারে নেই। আর একটা যেটা করি সেটা হলো যে বাটনের মধ্যে কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করি। আর একটা জিনিস নেই, সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সে এটা কি দেওয়া যায়, গ্রে দিই। আচ্ছা এখানে কি দেওয়া আছে, হোয়াইট দেওয়া তো। আচ্ছা এইটা যেটা ছিল ওইটাই দিই, এই যে যে কালারটা ছিল এটাই নিয়ে আসি। ঠিক আছে। এখন থেকে একটু একটু চেঞ্জ করে নিয়ে আসি। আচ্ছা এ দেখেন, যেহেতু আমি ব্লক দিছি এই জন্য এরকম ব্লক করে নিয়ে আসছে, তাই না?
আচ্ছা ঠিক আছে, এই যে আমি এই জায়গায় টেক্সটের কালারটা করে নিই। টেক্সটের কালার কি রেড দেওয়া? আচ্ছা রেড না দিয়ে আমরা যেহেতু ওইটার সাথে করে এরকম একটা দেই, ব্ল্যাক দেই। এরকম। আচ্ছা আমি কোনটা চেঞ্জ করতেছি? লিঙ্ক আনভিজিটেড, ভিজিটেড। আচ্ছা এই জায়গায় কালারটা দিয়ে আসি, এই জায়গাটা থাক, এই জিনিসটা আমরা এখানেও দিয়ে আসি, নর্মাল এই ট্যাগের জন্য দিয়ে আসি এটা, ঠিক আছে? তাহলে এটা অলওয়েজ এটা একটা ব্ল্যাক এর মধ্যে চলে আসবে। এরপর ঝামেলা কি এর? এটা গ্রিন দেখাচ্ছে কেন? ও আচ্ছা এই সবগুলো ভিজিটর হয়ে গেছে এই জন্য দেখা যাচ্ছে এটা। যে এটা যদি আপাতত অফ রাখি, আচ্ছা এখন ঠিক আছে। ওগুলি আমরা অলরেডি একবার ক্লিক করে ভিজিট করে নিছি, তো আমার ক্যাশে রয়ে গেছে যার জন্য ওই গ্রিনটা বারবার থেকে যাচ্ছে এটা, ঠিক আছে? আপাতত ভিজিটরটা অফ করে রাখলাম, ভিজিটরটা সে আপাতত অফ করে রাখি, পরে চলে এডিটে তো সেম ওই জিনিসটা দেখাতে পারবেন। তাহলে আমার নরমালি এটা ফার্স্টে আমি ইনিশিয়ালি ডিজাইন করছি যে আমার এটাই থাকবে। আচ্ছা আরেকটা জিনিসই করি, সেটা হচ্ছে এটা একটা প্যাডিং দিয়ে নেই এই জায়গায়, এই জায়গায় দিলে আমার এটা ইনিশিয়ালি সবার জন্য পাচ্ছে, এই সবগুলো এই ট্যাগের জন্য প্যাডিং দেই 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে রাখি। আচ্ছা এখন একটু সুন্দর লাগতেছে। আরেকটা দিই, সেন্টারে নিয়ে আসি ওদেরকে, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা এখন দেখেন তো, মানে দেখে একটা বাটনের মতো মনে হচ্ছে না এটা, বাট এটা কিন্তু বাটন না, মানে আমরা বাটন ছাড়াই বাটনের মতো একটা ডিজাইন নিয়ে আসছি, তাই না? হুম? আচ্ছা এটা কেটে দিই, এটা আমার দরকার নেই, ঠিক আছে? তাহলে নর্মালি ইনিশিয়ালি আমার দেখতে এরকম থাকবে, ব্ল্যাক কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড এটা। আচ্ছা এখন যেটা আমি করব সেটা হচ্ছে, সেই যদি আমি হুভার করি, নর্মালি আমার এটা লাগবে সে হচ্ছে হুভার, ভিজিটের আপাতত আমার দরকার নেই, আমি হুভারটা ইম্পর্টেন্ট আমার জন্য। হুভার করার পরে আমি এটা কালারটা আমি দেখাবো হোয়াইট, টেক্সটের কালার হোয়াইট দেখাবো, টেক্সটের কালার হোয়াইট দেখাবো। আর এই প্রতিটা জিনিস একটু একটু চেঞ্জ করব। আমার ডিসপ্লে ব্লক থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব। আচ্ছা এই ডিসপ্লে ব্লকটাও যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে অ্যাকচুয়ালি আমার প্রতিটা জায়গাটা লেখা লাগবে না, লিখতে লিখতে এই জিনিসটা কিছুটা বুঝে যাবেন যে কোন পার্টটা সব জায়গায় লেখা দরকার নেই, কোন পার্টটা কোন জায়গায় মানে এক জায়গায় লিখলেই হয়েছে, মাল্টিপল লিখলে হবে, ঠিক আছে? যেটা দেখতেন যে বারবার সব জায়গায় লিখতে হচ্ছে, ওটা মেন ইসে লিখলেই হবে আমার, ঠিক আছে? আচ্ছা এই যে আমি জাস্ট হোয়াইট দিছি, দেখেন টেক্সটের কালার হোয়াইট হয়ে গেছে কিন্তু, তাই না? আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করব, তাহলে আমার ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাকচুয়ালি সব ওই এর ভিতরে দিতে পারবো না, আমার এটা ম্যানুয়াল আলাদা আলাদা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে দিতে চান? যদি হুভার করি, আচ্ছা যেহেতু ওই টাইপের আসলে আমি রেড এর কোন একটা ইস্যু নিয়ে যাই, বা পিঙ্ক করি, এটা দেখি পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালার আছে তো দেখি দিলে কি দেখা যায়। দেখছেন এটা জাস্ট হুভার এডিটর না, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমার নর্মালি এটা এরকম ছিল, আমি হুভার করলে এরকম দেখা যাচ্ছে, ক্লিয়ার? মোটামুটি একটা পুরো একটা বাটনের মতো মনে হচ্ছে না জিনিসটা? আমি লিঙ্ক এইভাবে সুন্দর মতো একটা মেনু লিঙ্ক বানাতে পারবো এখন আমরা।
এটা তো আমি লেফটে রাখছি, যদি আমি হোমে এই জায়গায় রাখতাম এখানে স্পেস দিয়ে দিয়ে নর্মাল একটা ট্যাগ ইস বানানো যেত শুধুমাত্র উপরে। হ্যাঁ, আচ্ছা তাহলে নেক্সট আমি যদি কারো মানে মেনু বার দেখি, একটু সুন্দর মেনু বার দেখতে চাই, ঠিক আছে। আচ্ছা, আর আরো কিছু চেঞ্জ করি তার মধ্যে। আহ, যেহেতু অ্যাক্টিভের কথা বলছি, অ্যাক্টিভ আমার নর্মালি হুভার আর ওই লিঙ্কটা থাকলেই হবে নর্মালি এটা। আর ভিজিটেড আর অ্যাক্টিভটা তো বুঝতেই পারছেন যে ওটা অ্যাক্টিভটা হচ্ছে ক্লিক করে ধরে রাখলে, যেমন এখানে যে আমি ক্লিক করে ধরে রাখি, সে আমি ক্লিক করে ধরে রাখি, দেখেন ব্লুই দেখাচ্ছে, তাই না? এটা আর আমি কিছু চেঞ্জ করলাম না, যেহেতু এটা চেঞ্জটা বুঝতে পারছি না, এটা থাক, ঠিক আছে। আর ওইটা যে গ্রিনের ঝামেলাটা ছিল ওইটা আবার যদি অন করি, এটা অলরেডি আমি সবগুলি লিঙ্ক ক্লিক করে ফেলছি, যার জন্য এটা গ্রিন গ্রিন বারবার দেখাইতেছে, ঠিক আছে। আর নাহলে বেশি ঝামেলা হলে এই ভিজিটর এটা রাখা দরকার নেই। যদি মনে করেন যে বেশি ঝামেলা করতেছে যে না আমি বারবার ওই, হয়তো আমি ক্লিক তো করবোই, আমার বারবার ওইটা আসে বোধ হয়, ভিজিটরটা থাক দরকার নেই আমার, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না, আমার নর্মালি হুভারিংটা আর ওইটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি, আমার এই অ্যাক্টিভটাও অতটা ম্যান্ডেটরি না, সে আমি অ্যাক্টিভটাও কমেন্ট করে রাখলাম, জাস্ট রাখলাম, ঠিক আছে। তাহলে কি হবে, আমি যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আমার কালার চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, বাট এমনি আমার যা যা দরকার একটা সুন্দর হিসেবে তা তো আমার হয়ে গেছে, এতগুলো ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল তাহলে আমাদের অ্যাকচুয়ালি লিঙ্কের এটা, ঠিক আছে। এটা মোটামুটি একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, এখানে মোটামুটি অনেক কিছু বলছে। আরো এক্সট্রা জিনিস পড়ো, টেক্সট ডেকোরেশন না নেই সেই হাবি যাবে, এগুলো তো আমরা জানি টেক্সট ডেকোরেশন নামটা কি হয়, ওই আন্ডারলাইনটা লিঙ্কের আন্ডারলাইনটা সরায় দেয়, এই জিনিসগুলো এখানে ডিটেলস অনেক কিছু বলছে, ঠিক আছে। এই যে তারা আরো অনেক কিছু করছে, এই যে লিঙ্ক আর ভিজিট আবার একসাথে রাখছে, এই যে এগুলো অনেক সময় কনফিউজিং করে তো, মানে অ্যাক্টিভ আর এটা আমরা পাশাপাশি লিখতে পারি, ঠিক আছে। আর যদি আমি ওই দুটো পাশাপাশি লিখি তার মানে আমার ওই দুটোর জন্য সেম কাজ করবে কমা দিয়ে, এটা যদি কমা দিয়ে লিখি তাহলে এই দুটোর জন্য সেম কাজ করবে, ঠিক আছে। একটু দেখে রাখেন এইটা এইভাবে লিখে, মানে এই লিঙ্কের জন্য এটা এইভাবেই, হুভার অ্যাক্টিভ লিঙ্ক, এই তো। হুভার কিন্তু অন্য জিনিসও করা যায়, নট নেসেসারি এ ট্যাগের জন্য, আমি হুভার এটা পি ট্যাগের জন্য করতে পারি, তাই না? তাহলে এটা কি হয়ে পি ট্যাগের জন্য, এটা এই যেভাবে লিখে পি লিখে হুভারটা, তাই না? হুভারের মানে হচ্ছে জাস্ট আমি একটা কার্সর যখন দিব তখন ওটা একটা এফেক্ট দিবে, একটা চেঞ্জ দেখাবে আমাকে, আমি একটা পি ইমেজের জন্য হুভার দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, লিস্টের মধ্যে, আচ্ছা এই জিনিসটা জাস্ট অল্প একটু দেখে নিলে হবে, আর কিছু লাগবে না তেমন, বাকি সবকিছু সেম কিন্তু। আমরা লিস্টের মধ্যে বলছিলাম না যে আমরা যদি লিস্টটা চাই, নর্মালি আমার এই যে একটা ডট গোল দেখা আর 1 2 3 দেখে, এটা ছাড়া তো আর কিছু দেখে না, তাই না? এই দুটো ছাড়া কি আমার কিছু দেখাচ্ছে? দেখাচ্ছে না। এখন আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে, সিম্পলি কিছুই না, আমি ওই জায়গায় স্টাইলের মধ্যে এটা ইউজ করবো। এইটা তো আমি ইউএল এর আন্ডারে এটা কিভাবে সেটা দেখাইছি, ওটা আমার দরকার না, আমার অ্যাকচুয়ালি স্টাইলটা এইটা, তাই না? লিস্ট স্টাইল টাইপ, এটার আন্ডারে আমি সার্কেল দিতে পারি, স্কোয়ার দিতে পারি, আপার রোমান দিতে পারি, লোয়ার আলফা দিতে পারি, এটাই এটা। হ্যাঁ হ্যাঁ, দেখেই দেখে একটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইউএল আর এলআই হচ্ছে লিস্ট, ইউএল এলআইটা অ্যাকচুয়ালি আমার লিস্ট, ঠিক আছে। দুই টাইপের আছে, এই যে এটা একটা দেখতেছেন এটা একটা লিস্টিং না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার লিস্টিংটা, এটা দুই টাইপের হয়, এটা হচ্ছে অর্ডার্ড হয়, এটা আনঅর্ডার্ড হয়। আনঅর্ডার্ড কোনগুলি, যেগুলিতে কোনো নাম্বারিং থাকবে না, খালি সিম্বল থাকবে। অর্ডারিং কোনগুলি, যেগুলোতে এবিসি 1 2 3 এরকম যে কোনো লেখালেখি থাকতে পারে, সিরিয়াল নাম্বার থাকতে পারে, এটা অলওয়েজ আমার ইউএলটা হচ্ছে আমার এই পুরাটা, এই যে এই পুরাটা হচ্ছে আমার একটা ইউএল, পুরোটা আমার একটা ইউএল, ঠিক আছে। আর এর আন্ডারে লিস্ট গুলো হচ্ছে কফি একটা, টি একটা, কোকো কোলা একটা, এটা হচ্ছে আমার একটা লিস্ট, এলআই গুলো, একটা এলআই লিস্ট গুলো, ঠিক আছে। মনে করেন আমি লিস্ট করার জন্য আমার একটা পেজ দরকার না, আমার পেজটা হচ্ছে ইউএল, আর পেজের ভিতরে এগুলো এটা, ঠিক আছে। এবার জাস্ট বুঝার জন্য এবার মনে রাখতে পারেন, বাট রুলস হচ্ছে আমার অলওয়েজ ইউএল এর ভিতরে এলআইটা থাকতে হবে, ঠিক আছে। এটার তেমন কিছুই নাই, জাস্ট একটা একটা স্টাইলি চেঞ্জ। এখন আমি এটার কালার চেঞ্জ করতে হলে সেম আমার টেক্সট কালার চেঞ্জ, বা ফন্ট সাইজ একই রকম, ব্যাকগ্রাউন্ড একই জিনিস, সেম ওই সিমিলার জিনিসপত্র কিন্তু। আচ্ছা, টেবিলস এর জন্য কিন্তু সেম জিনিসটা,
টেবিল তো অলরেডি আপনি আরো ইউজ করতে দেখছেন আকাশ, তাই না? হ্যাঁ, জাস্ট এটাই, এই যে টেবিলের মধ্যে আমার সেম জিনিসটা, আমি যদি বর্ডার, পিক্সেল, ওই সেম জিনিস, সেম অ্যাট্রিবিউটস গুলো আমার ইসের, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কোনটা? মানে টেবিলের নরমাল অ্যাট্রিবিউট হচ্ছে আমি এটা সিএসএস দিয়ে কন্ট্রোল করতে পারবো, টিডি, প্রতিটা এলিমেন্ট আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবো। ইভেন তো আমার ওই টিডি বা টিআর না লিখে আমি চাইলে ক্লাস লিখেও করতে পারবো, তাই না? ইন্ডিভিজুয়াল ক্লাস লিখে। হুম? আপনাদের পিছনে কনফিউশন হচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার এটা? আচ্ছা, আর তেমন এখানে কিছু দরকার নেই, এখানে অনেক কিছু আছে বাট অত কিছু আমাদের লাগবে না, জাস্ট সিম্পলি ওপাসিটিটা একটু দেখি আমরা। ওপাসিটি খুবই সিম্পল সুন্দর একটা জিনিস। সে হচ্ছে ধরেন এই যে এই জিনিসটা আছে না, আমার যে ইমেজটা আছে ওই ইমেজটা নর্মাল ওপাসিটি ওয়ান, মানে ডিফল্টে ওপাসিটি ওয়ান থাকে, ঠিক আছে? আমি ওপাসিটি যদি 0.5 করি তাহলে এটা হবে, 0.2 করলে এটা হবে। আমি দেখাই দিচ্ছি এটা, এটা দেখেন একটু। আমার তাহলে কি দরকার, একটা ইমেজ দরকার না এখন? ইমেজ, আচ্ছা আমি ডাউনলোড থেকে একটা ইমেজ নিয়ে আসি। ডাউনলোড থেকে কয়েকটা ইমেজ নিয়ে আসি আমি। ডে 8 এর ভিতরে একটা ফোল্ডার রাখি ইমেজেস, নাহলে আইএমজি লিখি, এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমি এটা রেখে দিই, ঠিক আছে? আমার 4টে ইমেজ আছে। এখন যেটা করি, সেম জিনিসটা কপি করে নিয়ে যাই। আচ্ছা না, আগে লিঙ্কটা বানিয়ে নিই, আমরা আরেকটা লিঙ্ক দিয়ে ওইটার মধ্যে কাজ করব। যেহেতু গ্যালারি নামে একটা আছে, আমরা একটা গ্যালারি ডট এইচটিএমএল এটা একটা বানালাম। তাহলে আমার এখানে আরেকটা পেজ দরকার না? নিউ এইচটিএমএল ফাইল, ওকে। তাহলে এটার সেম পুরোটা কপি করি, পেস্ট হয়ে গেল। এখন আমার এই ফাফা গেল কই, আইকন, এটা আমার দরকার নেই, এটা বাদ। এটা কি দিছিলাম, আইকন, এটা দরকার নেই, এটা বাদ, ঠিক আছে? এটা বাদ। সেই আমি এখানে যেহেতু আমি গ্যালারি দেখাবো, আমি গ্যালারি গ্রিডের জন্য একটা দিই, একটা ক্লাস লিখি, এই ডিফটার জন্য একটা ক্লাস লিখি, সেটা হচ্ছে গ্যালারি গ্রিড। জাস্ট লেআউটের জন্য একটা ক্লাস লিখলাম। এটা এরকম, ওহো আমি ভুল লিখছি, যে ক্লাস লেখা লাগবে না আমার আগে? না, আমার তো আগে ক্লাস লিখতে হবে না? তারপর এটা আমাকে হলুদ দেখা দিচ্ছে কেন? আর্টিকেল ল্যাক্স হেডিং, কনসিডার H2 H6 আর ভিতরে কিছু না। আচ্ছা, এটা একটা দিয়ে দিন, সিএসএস ফাইলে যাই, এগুলি কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে? জাস্টলি সেকশন গুলো আলাদা করে নিলাম, নাহলে দেখা যাবে অনেকগুলো আছে পরে মনে থাকবে না। আগে একটা ডট,
এখন দেখি আমার গ্যালারির চেহারাটা কিরকম। গ্যালারিতে গেলে এই যে আমার গ্যালারির চেহারাটা জাস্ট এটি, তাই তো? ওকে, তাইলে আমরা এটা করি, এটার একটা মার্জিন দিই 10 পিক্সেল, আর প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ফ্লোটের কনসেপ্টটা বলছিলাম না যে কই ফ্লোট হবে, আমার ফ্লোটটা দেওয়া উচিত না? তাহলে দেখা যাবে তো ডিপ গুলো ভেঙে ভেঙে হয়ে যায়, তাই না? ফ্লোট লেফট, ঠিক আছে, ওকে। তাইলে আমার এটা গেল। এখন যেটা করি সেটা হচ্ছে এটার ভিতরে আরো কয়টা আরেকটা ডিপ নেই। আচ্ছা, ডিআইভি ডিভ, এটার ভিতরে ইমেজ নেই একটা, আইএমজি। আচ্ছা, তাহলে যেহেতু এই জিনিসটা আমার তিনটা চারটা আমি ইউজ করবো, চারটা কপি করে নিয়ে আসলাম। আর জাস্ট বুঝার জন্য কিছু একটা লিখি যে আমার লেআউটটা কিরকম হয়েছে। 2 3 4, আমরা একটু একটু করে লেআউটটা বোঝার জিনিস দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ডিভের ইগুলো এইভাবে আসছে, ওকে। আচ্ছা, এখন এদের জন্য তাহলে আমার একটা কমন ক্লাস লেখা উচিত এই ডিভটার জন্য। এটার জন্য যেটা লিখি, আচ্ছা একবারে লেখা তারপর আবার কপি পেস্ট করবো লাগবে, বাদ। প্লাস ওটা গ্যালারি গিট যেহেতু লিখছে, এটা গ্যালারি, গ্যালারি লিখলাম। কি লিখবো গ্যালারিতে এটা পরে দিই। আর ইমেজের মধ্যে যা যা লেখার তার মধ্যে হচ্ছে এসআরসি সোর্স, সোর্সটা আমার কোথায়, আইএমজি ফোল্ডারে না, আইএমজি স্ল্যাশ ওয়ান ওয়ান না, ইমেজের ফাইলের নাম কি, 3 থেকে শুরু হয়েছে, তাহলে 3.jpg, 3.jpg। এইটার ক্লাসটা এখন দেখে আসি। এইটাও ফ্লোট লেফট থেকে শুরু করি, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এটার জন্য প্যাডিং দিই 5 পিক্সেল, 5 পিক্সেল নেই। আর যেটা করি, আচ্ছা আগে এটা দিয়ে দেখি, তারপর আমরা হাইট উইথ এটার পরে চিন্তা করবো, ঠিক আছে? আগে এটা দিয়ে দেখি কি আসছে। আচ্ছা, এই আমার অবস্থা, ঠিক আছে? ইমেজ কিন্তু অনেক বড় ই করে আসছে, তাই না? আচ্ছা, তার মানে আমার ইমেজের হাইট উইথের জন্য আমার কিছু একটা ম্যানেজমেন্ট করা লাগবে, ওকে। এইটারটা থাক। এই জায়গায় যেটা করি, এটার উইথ আমি একটা বলে দিই, উইথ দেই 14.8% দেই, ঠিক আছে? তার মানে আমার যেটাই আছে, এই গ্রিডটা যেহেতু এই গ্রিডের আন্ডারে, মানে এইটার ভিতরে যেহেতু এই ডিভটা আছে, তাহলে এই ডিভের উইথটা হচ্ছে, সরি উইন্ডোজ লিখছি কেন আমি, তাহলে এইটার যেটা করবে যে এটা যতটুকু জায়গা নেক না কেন তার 14% নেবে, কারণ এর পাশাপাশি দুইটাকে দেখাবো, ঠিক আছে?
48 কেন নিয়েছি কারণ অনেকগুলি প্যাডিং পুডিং নিয়েছি তো, সো যার জন্য একটু 48% কমা নিয়েছি। আর পরে যে লাগে তাহলে আমরা এটা অ্যাডজাস্ট করে দেখে নিব এটা। আচ্ছা এখন চেঞ্জ হয় না কারণ ইমেজের এটা করি নেই। আরেকটা কাজ করি সেটা হচ্ছে ইমেজটা কই আছে আমার, এই যে তো ইমেজের জন্য একটা স্টাইল লিখি। এটার উইথ দেই 100%। আচ্ছা এটা কমলো কেন? আমি তো 100% দিচ্ছি তাই না, বাট এটা একদম ছোট হয়ে গেল কেন? এটা আরো বড় হওয়ার কথা ছিল না, মানে আরো ফেটে যাওয়ার কথা ছিল না? রাইট, ওই ডিভের যেই পার্সেন্ট যেই সাইজটা আছে ওই ডিভের পুরোটা নিয়ে নিচ্ছে, ও যার মধ্যে আছে তার পুরোটা নিচ্ছে। তাহলে এইগুলি তো প্রবলেম হবে না আই গেস। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গায় আবার লাল দেখাইতেছে কেন, কিছু একটা মিসিং আছে আমার। আচ্ছা এটা এইভাবে না লিখে এই যে স্টাইলের মধ্যে লিখি, হয়তো এইটার জন্য প্রবলেম করতেছে এটা। এখন ঠিক আছে, এখন দেখে নিচ্ছি আর কি অবস্থা। ঠিক আছে, তাহলে এখন যেটা করি যে এই জিনিসটা যেহেতু সেম আছে এটারে কয়েকটা কপি নিয়ে যাই, 2 3 4। খালি এখন আমার চেঞ্জটা কি এটা, কি কি 4 5 6, 4 5 6। আচ্ছা একটু এটা বাক্স হয়ে যায় তাই না, কিছু একটা ঝামেলা আছে যার জন্য এটা হয়েছে। এটা কত নম্বর ইমেজ, কাউন্টটা কি নিচে নাম্বার? 343 343 68 সবই ঠিক আছে, তাহলে এটা বাড়লো কেন? 5, এটা লাস্টের ইমেজটা এটাই হচ্ছে। দেখি একটা কাজ করি, এটা 47% দেখি। না ওটার জন্য না, অন্য কোনো একটা কারণ আছে জন্য এটাই হয়েছে। অ্যাসাইড উইথ ওটা ঠিক আছে, এটা ঠিক আছে, উইথ 100%। কিন্তু সেখানে আসলো সবগুলো ফুটলো। কিছুই কোনো জায়গায় ছুটে গেছে আমার, কোনো একটা ট্যাগ বা কোনো একটা লিঙ্ক কিছু কি ছুটছে? যে ইয়েলো দেখাইতেছে কেন তাহলে? An IMG element must have an alter, না এটার জন্য এটা দেখাইতেছে source। তাও না,
আচ্ছা এটা কাজ করি। 365 336 বাই 224, তাই তো? আমরা ম্যানুয়ালি একটা দিই 336 বাই 224। এটার 336 বাই 224। ও পিক্সেল দেখিনি। ঠিক আছে, ইমেজের এই হাইট উইডথটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে? যেহেতু ম্যানুয়ালি সবগুলি উইথ আমি জেনারেল দিয়েছি, সো ওটার জন্য একটু প্রবলেম হয়েছে, হয়তো কোনোটার হাইট উইথ একটু কম বেশি ছিল। আচ্ছা এখন ঠিক আছে, এখন আমার নর্মালি ইমেজটা ফাইন। এখন যেটা করি ওপাসিটিটা ইউজ করার চেষ্টা করি। সেটার জন্য যা করি সে, আচ্ছা এটা ম্যানুয়ালি এখানে না লিখে একবার ইঞ্জিনে লেখা যায় না ইমেজের এটা? ধরেন আমার ডিভের ভিতরে যে ইমেজটা আছে, মানে ডিভের ভিতরে বা কিছু একটা আইডেন্টিফাই করে আমি লিখে দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপাসিটি এখন লিখিনি, আমি লিখবো, এখন ইউজ করি না ওটা। এই বারবার এতগুলো লেখার জায়গায় আমি ওটা ইউজ করতে পারি না, আর নাহলে এখানে একটা কাজ করি, ম্যানুয়ালি ওপাসিটিও লিখতে পারি। সেম ওপাসিটিটা আমার এটার মতো একটা প্রপার্টি, ওপিএ ওপাসিটি ডিফল্টে 1 থাকে, ঠিক আছে? এটার জন্য দেই ওপাসিটি 0.8 দেই, ঠিক আছে? তারপর এটার জন্য আমি এটা কপি করে নিই, হ্যাঁ সে এটার জন্য 0.6 দিলাম বা 5 দিলাম, সে 5 দিলাম, ঠিক আছে? আর এটার জন্য 0.2, ওকে ফাইন 0.2 দেই, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন, এটা যা আছে তাই আছে, এটা একটু চেঞ্জ হয়েছে, এটা আর একটু চেঞ্জ হয়েছে, এটা আরো চেঞ্জ হয়েছে। শেড গুলো দেখছেন, মানে ইমেজ গুলো একটা আলাদা শেডের মধ্যে আসছে, প্রতিটা শেডের ডিফারেন্স। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সে এইটা যেহেতু আমরা দেখতে পারছি, এটা থাক, এইটাকেই এইটার জন্যই আমি আরেকটা এই সেম ইমেজ আমি আরেকটা গ্রিড নেই, ওইটাকে কপি করে নিলাম, তাহলে আমার এটার কি চেহারা হবে, এই না? চারটা হলো না আমার? আর ওটা কপি, এই পুরো গ্রিডটা কপি করে আইডিয়া নিয়ে আসছি, তাহলে আমার আরেকটাই হয়েছে, তাই না? এইটাকে যেটা করবো, এদের জন্য আমি একটু চেঞ্জ আনবো, এদের জন্য আমি একটা আলাদা ক্লাস লিখবো, ক্লাস লিখে এদেরকে হুভার করে এটা নিব, হুভারের কনসেপ্টে এদের জন্য যেটা করবো, এদের ওপাসিটি আমি সরাই দিব, এদের সব 1 রেখে দিব, রেখে হুভার করে আমরা তখন এটার জন্য আলাদা একটি আনবো, হুভার করলে তখন ইমেজটা একটু ব্লার হবে, আবার ঠিক হবে, আবার সরাইলেই হবে, ঠিক আছে? তাহলে উপরেরটা যা আছে ওটাও এক্সাম্পল থাকলো, আমি এখানে একটা হুভারিং এ দেখলাম, ওই লিঙ্কের হুভারের কনসেপ্টটা ইমেজের সাথে মার্চ করে আমরা দেখে নিতে বললাম, ঠিক আছে? বেসিক্যালি সব সেম, মানে জিনিসটা সেম, আমি ওটার সাথে ওটা ম্যাচ করে নিতে পারবো, এটি জাস্ট প্র্যাকটিস করতে করতে জাস্ট থিঙ্ক করে, আচ্ছা এটা যদি এটা হয় তাহলে এটা কি হবে, ওটা যদি এটা হয় তাহলে কি হবে। ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে কি হবে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আমি একটা এডিট করে দেখলাম না কি হয়, জাস্ট এইটাই, আর কিছুই না, জাস্ট নিজে এটা ক্লিক করে দেখবো, খুব একটা আহামরি তো কিছু হবে না, তাই না? আহ, তাহলে আমি যেটা করি ম্যানুয়ালি এর জন্য আমি
এই জিনিসগুলো আমি সরাই ফেলি, আমার হাইট উইথ থাক, আমি শুধু ওপাসিটিটা চেঞ্জ করে ফেলি, এটা বাদ। আবার হাইট উইথও কিন্তু আমরা ওইভাবে ক্লাস অনুযায়ী দিয়ে দিতে পারি না? হ্যাঁ, হ্যাঁ কি না? রেসপন্ডই নেই। আজকে নাস্তা করেন নেই? কি হইলো? হ্যাঁ না মুখ থেকে বের হয় না, একটু জোরে। আর বাকি দুটা কই, পিছের সাউন্ড কই, একটু জোরে। আর আপনার সাউন্ড কই? কিছু খাননি আজকে? একটু জোরে রেসপন্ড করেন, তাহলে আমি বুঝবো কিভাবে যে বুঝতেছেন বা বুঝতেছেন না, আমি বুঝবো কিভাবে? বা আমি যদি সে খুব ফাস্ট চলে যাই, তখন যদি আমাকে না থামান তাহলে আমি বুঝবো কি যে আমি ফাস্ট চলে গেছি, তাই না? ওটাতে কিন্তু ধরা আপনারই খাবেন, আমার কিছু হবে না। আচ্ছা, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এখানে ক্লাস ইউজ করব। সে এটা নাম দেই কি নাম দেওয়া যায়, নামটা কিভাবে লেখা যায়? ধরলাম একটা নাম দেই IMG, জাস্ট IMG, IMG নাম দিলাম, ঠিক আছে? ক্লাসের নামটা শুধু IMG দিব। ঠিক আছে, আমি কিন্তু IMG ক্লাসের জন্য কিছু লিখি নাই, এখন IMG ক্লাসের জন্য লিখি। ডট IMG। আচ্ছা, হুভারটা কিভাবে করতাম আমরা? নর্মালি ইমেজ ক্লাসের জন্য কিছু একটা থাকবে, তারপরে বাকিটা যা আছে তাই। জাস্ট সিম্পলি কিছুই করবো না, এটার ওপাসিটি দেই 1, ডিফল্টে যা থাকে তাই, ঠিক আছে? আর একটা যেটা করব সেটা হচ্ছে যে আইএমজির এই হুভার, এই যে দেখেন, দেখলে কিন্তু অনেক কিছু আসে, ঠিক আছে? হুভারে দেই ওপাসিটি 0.5, ঠিক আছে? আচ্ছা, হয়েছে? অ্যানিমেশন টাইপের কিছু একটা, হ্যাঁ, তাই না? আর এরা যা আছে তাই, আমি যদি আমি মনে করি না এটা বেশি দেখা যাইতেছে, তাহলে আমি একটু অপোজিট বাড়ায় কমা চেঞ্জ করে দেখতে পাই যে আমার কিরকম দিলে ভালো লাগে। বা যদি মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ, বুঝলি বলেন। হ্যাঁ, অপোসিটি যে সেটা আমি জাস্ট একটা লাইন লিখছি, তাই না? একটা ক্লাস দিছি, বেসিক অর্জন যা রাখছি একটা, পরবর্তীর জন্য এটা হুবার করে চেঞ্জ করে দিছি। ওকে, তাহলে গ্যালারি নেক্সট টাইম থেকে গ্যালারি বানালে একটু সুন্দর হয়ে একটা, মানে গ্যালারির মতো গ্যালারি বানান, ঠিক আছে? ওকে, তারপরে যে আমরা তাহলে এখানে আরো কিছু জাস্ট আমি দেখায় যাই, এটা আমরা করবো না, জাস্ট দেখায় যাই, ঠিক আছে? এটা এখন না, পরবর্তীতে আস্তে আস্তে আপনারা একটু প্র্যাকটিস করে দেখে নিন এটা। কারণ বইয়ে তো অনেক কিছু দেওয়া থাকে, ন্যাভিগেশন বারে কিছু দেওয়া আছে, আমরা একটু আগে এরকম কিছু একটা করছিলাম ন্যাভিগেশনের জন্য। হ্যাঁ, যে একটা ন্যাভিগেশন বারটা ই করলাম আমি, মানে সে বাটনের মতো একটা ডিজাইন করে ফেললাম না, জাস্ট এটা এইটা একটাকে সে এরকম আরো সুন্দর, আমার চেয়েও আরো সুন্দর ভাবে ডিজাইন করা যাবে, তারা ডিজাইন অলরেডি করে রাখছে, মানে জাস্ট কিভাবে করবে সেম জিনিস। এই যে এটা তো লিঙ্কের নাম, এই যে জাস্ট খালি লিস্ট স্টাইল, নাম, মার্জিন, প্যাডিং এগুলি দিয়ে আপনি করতে পারবেন, আর কিছুই না, কিন্তু জাস্ট সেম একটু আগে আমি যেটা করলাম না, সেম জিনিসটাই। এই যে LIA ডিসপ্লে ব্লক দিয়ে উইথ এভাবে দিছে, উইথ একটু ফিক্স করে দিছে, তার এটা এরকম থাকবে, এটি আর কিছুই না, ঠিক আছে? এই এই সেম জিনিসটাই, কিন্তু আমি হয়তো এই কালার দিছি, সে হয়তো অন্য কালার দিছে, সে হয়তো লিস্ট আকারে দেখাইছে, আমি হয়তো লিস্ট আকারে দেখাই আমি এখানে প্যাডিং দিয়ে দিয়ে ওটাকে আলাদা করে ফেলছি, ঠিক আছে? জাস্ট সেম সেম জিনিসটা, জাস্ট যে যেভাবে ইউজ করতে যাচ্ছে, ঠিক আছে? সো যদি লাগে বা মনে হয় যে না আমার এরকম না, একটু এরকম দেখতে চাই, তাহলে এই এক্সাম্পল গুলো একটু দেখে নিন, তাহলে মনে হয় যে না আচ্ছা ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলের মতো হয়তো আমি চাচ্ছিলাম, ঠিক আছে? যে আমি সে এটা যদি ক্লিক করি, যদি আপনার মনে হয় যে না আমি এরকম চাচ্ছিলাম, আচ্ছা ওকে ওকে, তাহলে এইভাবেই করা যাবে, ঠিক আছে? তাই না? সেম জিনিস আমরা কিন্তু এরকমই কাজ করছি না, জাস্ট খালি হুবারের জন্য এটাই তো।
আমি যেটা করছি প্রতিটা জন্য কালারই করেছি, মানে এটা আলাদা আলাদা দেখাইছে আমাদের, গ্যাপ দিয়ে আমরা যেটা করতে পারি যে গ্যাপ না দিয়ে এই করতে পারি। দেখেন সেম জিনিসটাই না, তাহলে পার্থক্য এটাই যে আমাদেরটা এই যে লাইন আমি এক্সট্রা গ্যাপ নিয়ে রাখছি, আমি গ্যাপ নিলাম না, এই যে প্যাডিং বা মার্জিন নিলাম না, তাই না? সো এগুলি জাস্ট আমি দেখে নিন, এই সেম একই জিনিস, কোনো আহামরি কিছু করে নাই কিন্তু। আচ্ছা, ড্রপ ডাউনের একটাই দিছে, এই যে ড্রপ ডাউনের কনসেপ্ট একটু দেখে নিন, এটাও সেম, ঠিক আছে, পজিশন টিভি দিয়ে এই একই রকম জিনিসপত্র, বক্স শ্যাডো হাবি যাবি আরো অনেকগুলো, বললাম না যে ট্যাগের মানে এই প্রপার্টির অভাব নেই, অনেকগুলো আছে, দেখা শুরু করলে হয়তো শেষ হবে না কখনো, অনেক আছে এগুলো। ইমেজ গ্যালারির উপরে দিয়ে যাই, এই যে আমি একটু শেড আনছি, সে বর্ডার নিয়ে আসে, এখন যদি আমি এই জায়গায় বর্ডার অ্যাড করি তো এটা বর্ডার দেখা যাবে না একটা, সে আমি এখানে এই যে অপসিটি আছে না, এই জায়গায় সে বর্ডার, বর্ডার শুধুমাত্র আমি 0 দিয়ে রাখি, তার মানে এখানে কোনো বর্ডার নেই আমার, ঠিক আছে, নর্মালি বর্ডার নেই। আর এইখানে যেটা করি, বর্ডার 1 পিক্সেল, জাস্টলি 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিই, তাহলে আমাদের এটা দেখি কি দেখা যায়। এই যে দেখছেন, এখন একটা ফ্রেম সহ দেখা যাচ্ছে না, আগে কিন্তু ফ্রেমটাও ছিল না, তাই না? একটু একটা জিনিস ঝামেলা হয়েছে, সেটা যে এই একটু ভাঙছে, খেয়াল করে দেখেন, একটু ভাঙছে, কিন্তু এই ভাঙ্গাটার কারণ হলো যে কোন একটা হাইটের জন্য, এটার হাইটটা একটু হয়তো বেশি আছে, বর্ডার জন্য হাইটটা বেশি নিচ্ছে, ওটা আমরা আবার ওই হাইট টাইট একটু অ্যাডজাস্ট করে নিলে তখন হয়ে যায়। এই জায়গায় যেটা করি, ওই প্যাডিং ট্যাডিং এর জন্য এটা হয়েছে, তো ওগুলি একটু অ্যাডজাস্ট করে নিলে তখন ঠিক হয়ে যাবে, মানে বুঝে ই করলে তখন ঠিক হয়ে যাবে এটা, ঠিক আছে। এই সেম ফর্মের জন্য দিছে, ওয়েবসাইট লেআউটের জন্য দিছে, একই জিনিসপত্র, কিন্তু জাস্ট একটু দেখি ইমেজ পাইরেটস এর মধ্যে এটা কিছু না, এটা হলো যে ইমেজের ব্যাকগ্রাউন্ড গুলো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা ইউজ করাটা, ঠিক আছে। একটা কাজ করি, সেটা হলো এটা আসলে একটা এক্সট্রাই আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইটা শুধুমাত্র এটা আমি ইউজ করবো একটু এখন। সে আমি যেটা করি, আমাদের এই হোমের মধ্যেই এই জায়গাটার, ঠিক আছে, এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, হতে পারে যে ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ আনতে চাই, তাই না, হতে পারে না আমার সে, তাহলে ইন্ডেক্সটা করি, এই যে এটার নিচে একটা ডিভ নেই, আরেকটা ডিভ নিলাম, ডিপ নিলাম, আমি ডিপ ডিপ করে রাখলাম, সমস্যা নেই তো, আর প্রতিটা ডিপ ডিপ নিয়ে রাখবো আমি, কারণ দরকার নেই তো আমি একটা একটার সাথে ই করতে চাই না, আমি মানে ডিপটা নিছি কেন, কারণ আমি শুধু চাচ্ছি যে এই জায়গাটার ভিতরে এটাকেও না আমি আলাদা এতটুকু একটা ডিপ নেবো, এই ডিপের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড নেবো, ঠিক আছে, পুরোটা নিবো না, এখন পুরোটার জন্য হয়তো আমার জিনিসটা দেখা যায় ছড়াই গেছে, এটা এদিকে আমার হয়তো ওই সাইজের ইমেজ নাই আমার কাছে। আচ্ছা, এই ডিপের আমি স্টাইল, আচ্ছা এইটার স্টাইলে যেটা করি, এটা আমরা ই করি, আমি একটা ক্লাস লিখে দিই, ঠিক আছে, কি ব্যাপার, ক্লাস লিখি, সেটা হলো বিজি আইএমজি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমি একটাই লিখলাম, এটাটা আমি উপরে লিখি, জাস্ট ডিফারেন্ট জায়গায় লিখি, এটাটা আমি এখানে লিখি, ঠিক আছে। এটা আমার লাল কেন দেখা গেছে, লাল দেখানো হচ্ছে কারণ কি এটা,
অ্যাট্রিবিউট ইন্টিগ্রিটি নট অ্যালাউড। আচ্ছা ইন্টিগ্রিটি নামে একটা অ্যাট্রিবিউট দিছে, এটা অ্যালাউড না। এটা লাগেও না। একটা এক্সট্রা অ্যাট্রিবিউট সঙ্গে পুরো এটা দরকার নেই, লাগে না আমাদের। ঠিক আছে, আমাদের যে কোনো স্টাইল শিটের লিঙ্ক আনার এটা কি টাইপ, স্টাইল শিট আর রিলেশন, টাইপ আর লিঙ্কটা থাকলে তো হয়, আর কিছু কি দরকার আছে? এক্সট্রা অনেক কিছু আছে, ওটা হয়তো নেট থেকে কিছু নিচ্ছে, ওর এই এডিটরে মনে হচ্ছে এটা আমার দরকার নেই বা আমার কাছে ভুল মনে হচ্ছে, ওটা হয় না, দরকার নেই, ওগুলো ইম্পর্টেন্ট না। একটা স্টাইল শিটের লিস্ট যে আমার যে তিনটা দরকার, এই তিনটা হলে হয়েছে, আর কিছু আর কিছু থাকুক না থাকুক এটা আমার ম্যাটার করে না। আচ্ছা এই জায়গায় ডট ইজিআইএমজি এর ভিতরে সে আমি এটার উইথ দিয়ে রাখি, উইথ দেই 100%, হাইট দিয়ে রাখি একটা 400 পিক্সেলের একটা দিয়ে রাখি, ঠিক আছে। আর ফ্লোট লেফট, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে যে ইউ আর আচ্ছা লেখা স্টাইলটা একটু কপি করে নিয়ে আসি আমরা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে শুধু ইউআরএলটা দিয়ে এতটুকু নিলেই হবে। ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইউআরএল লিখবো, ঠিক আছে। ইউআরএল লিখে এটা আমি ভিতরে ইনলাইনেও লিখতে পারি না, সেম একই জিনিস তো। ইউআরএল লিখে এই জায়গায় খালি আমার ইমেজের পার্টটা বলে দিলে হবে। আর এখানে একটা শেষ করি, আমি ইমেজের পার্টটা আমাদের একটা ইমেজ দিই, আইএমজি স্ল্যাশ অনেকগুলো আছে না, সে লাস্টেরটাই নেই, 6.jpg, ঠিক আছে। এখন দেখি কি অবস্থা আমাদের, একটু খেয়াল করে দেখেন এই জায়গায় আবার রিপিটেড আসছে না কিছু জিনিস, কারণ আমার হয়তো ওই হাইটটা উইডথটা ম্যাচ করে না, যার জন্য ওই ইমেজটা পুরোটা রিপিট করে নিছে, ঠিক আছে। আরেকটা জিনিস দিই, হ্যাঁ হ্যাঁ এই ইমেজটা কোথা থেকে আসছে? হ্যাঁ এই ইমেজটা আমাদের দেওয়া ছিল না। আচ্ছা এখন এটা কি অ্যাকচুয়ালি ওটার ভিতরে আছে, এটা বোঝার জন্য একটা কাজ করি, মানে আমি কিছু লিখি, না লেখলে হয়তো বুঝা যাবে যে ওটা লেখা তো ওর উপরেই উঠে থাকবে তাই না। ই ট্যাগের ভিতরে আরে কই লিখছি দেখ, জাস্ট কিছু একটা লিখছি, এই দেখেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসছে কিন্তু, ওকে। তাহলে আমাদের এই পার্টটুকু শেষ। এবার আরো অনেক ফর্মের জন্য সেম কিছু জিনিসপত্র দেওয়া আছে ফর্মের ইসের মধ্যে, ফর্মটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করা যায়, সেমই তো আমরা আসলে আরো উইথ দিয়ে বা কালার দিয়ে আমরা ফর্মটাকেও তো ডিজাইন করতে পারি তাই না। এই জিনিসগুলি এখন না, এই জিনিসগুলি লাগলে এখান থেকে আপনারা দেখে নেন, আমরা এই জিনিসগুলো একটু পরে বুটস্ট্র্যাপটা দেখবো, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে আমরা যেরকম ম্যানুয়ালি স্টাইলের ভিতরে ফার্স্টে স্টাইল লিখতাম না, মানে ম্যানুয়ালি লাইন বাই লাইন লিখতাম না একটা প্রপার্টি চেঞ্জ করার জন্য, তারপরে কি করছে ওগুলো একটা প্যাকেজ আকারে একটা ক্লাসে নিয়ে গেছি না, যে এই ক্লাস তারপর ক্লাস লিখে দিয়ে গেছি। বুটস্ট্র্যাপ কি করে, ও নিজের মতো করে একটা স্ট্রাকচার গুছায় নিছে, সে এইরকম আমি একটা বাটন লিখবো, ঠিক আছে, এরকম একটা বাটনও ডিজাইন করে রাখছে আমাদের জন্য, আমার খালি ওই বাটনের ক্লাসটা কল করে আনতে হবে, আমার ওই বাটনটা ডিজাইন করা লাগবে না। খালি আমার জানতে হবে যে এই বাটনটা কল করার জন্য ক্লাসের নামটা কি, ঠিক আছে। খালি বা হইতে পারে আমার এটা ব্লু কালারের দরকার বা গ্রিন কালার দরকার,
বা আমার এই টাইপের বাটন দরকার, সে এই টাইপের কিছু কিছু জিনিসপত্র অলরেডি বানিয়ে রাখছে। আমার জাস্ট খালি ওইটা ইউজ করার জন্য ওই ক্লাসের নামটা জানতে হবে, আর কিছু দরকার নেই। এটা আরো ইজি না তাইলে আমার, মানে আমি আরো কিছু আমার দরকার নেই, ক্লাসের নাম জানতে হবে। সো তার মানে কি, জাস্ট আমার ক্লাসের নামগুলি বা একটু হালকা রিভিউ জানলেই হয়ে যায়। আচ্ছা, এখানে অ্যাডভান্স কিছু জিনিসপত্র দিছে, তার মধ্যে এই সেম সেম জিনিসপত্র, কিন্তু জাস্ট খালি দুটো জিনিস আমি দেখি। একটা হচ্ছে যে রাউন্ডেড একটা দিছে, এই রাউন্ডেডটা কি পারবো না, বর্ডার রেডিয়াস, বর্ডারের যদি আমি রেডিয়াস দিই তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে না? কিভাবে? বর্ডার আমরা ইউজ করছি না, বলছিলাম না বর্ডার ইউজ করলে এটা, সে বর্ডারের রেডিয়াস আমি 2 পিক্সেল 25 পিক্সেল দিলাম, তাহলেই এই রেডিয়াসটা আমার ওই অনুযায়ী রাউন্ড হয়ে থাকবে। 0 থেকে 100 পিক্সেল পর্যন্ত দিলে পুরোটা গোল, রাউন্ডের পার্সেন্টেজটা বাড়বে। বর্ডারের কালার যেরকম ই করতাম, জাস্ট বর্ডার এটা জাস্ট ক্লিয়েশন নাম, এরকম আরো অনেক নাম আছে, ঠিক আছে? আরেকটা যদি ধরেন শ্যাডো ইফেক্ট, শ্যাডো ইফেক্ট অনেক সময় লাগে, এই যে শ্যাডো ইফেক্টটা লাগে অনেক সময়, ঠিক আছে? শ্যাডোর জন্য কি টেক্সট শ্যাডো, আর কিছু না, জাস্ট টেক্সট শ্যাডো যদি ইউজ করি তাহলে হয়ে যাবে। যে টেক্সট শ্যাডো, হ্যাঁ টেক্সট শ্যাডো ইউজ করছো অলরেডি, তাহলে তো সেম। ওটা তো আমরা আমরা আরো জিনিস ইউজ করছি, ওই ভার্টিক্যাল আর ইটাও ইউজ করছি, তাই না? আচ্ছা, টেক্সট ইফেক্টও আছে, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমিলার সিমিলার জিনিসপত্র, খুব একটা পার্থক্য নেই। এই যে টেক্সট ইফেক্টের মধ্যে মাল্টিপল জিনিসপত্র দিয়ে রাখছে আমাদের, দেখি, এই যে একই রকম, মানে টেক্সট ইফেক্টের এক একটা দিয়ে রাখছে, যে ইলিপসের জন্য এরকম জাস্ট এক একটা দিয়ে রাখছে, বর্ডার ওভারফ্লো, কিন্তু এটা এইভাবে দেয় নাই কেন? তাদের ইফেক্ট দেখা যাচ্ছে না, আমি বুঝলাম না এটা কি ইফেক্ট দিল। বর্ডার ওভারফ্লো হিডেন, না এটা ভালো ভালো এক্সাম্পল দেয়নি। শ্যাডোটা দিই, শ্যাডোটা দেখছি, শ্যাডো একটু নিচে দিই। ওয়ার্ড্রপ, আচ্ছা টেক্সট ইফেক্টের মধ্যে এখানে আজকে তিনটা জিনিস দেখাইছে আর কিছু না, এটা একটু খেয়াল করে দেখেন। এই একটা বক্স বা আমার ডিভ এতটুকু, ঠিক আছে? এই যে এই কন্টেন্টটা শুধু আমার এতটুকু, আমি এটা ই করে যাই, এই যে, হ্যাঁ বর্ডার, বাট কারণটা ওই যায় না, কারণটা এই যে এই দেখেন, এই বর্ডারের ভিতরে আমার বর্ডার উইথ দেওয়া আছে, কিন্তু উইথ 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল দুটা বর্ডারেরই, ঠিক আছে? ফিক্সড, উইথ ফিক্সড আমার। এখন দুটা বর্ডারে আমার কিছু লেখা আছে, এটা খেয়াল করেন, পুরোটা হুইল পর্যন্ত আসছে, আর এটা দ্যাটের পর ডট 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 চলে গেছে। এইখানে লেখাটা কতটুকু আসছে আর এখানে লেখাটা কতটুকু আসছে, সেম লেখা কিন্তু, টেক্সট ওভারফ্লো ক্লিপ, টেক্সট ইলিপস, মানে এটা জাস্ট এখানে লেখাটা আমার পুরোটা পুরো বর্ডার পর্যন্ত গেছে, আর এখানে আমার ওইখানে যাওয়ার আগে কিছু ডট ডট নিয়ে আসছে। এটার খালি এই একটাই, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ইলিপস, ঠিক আছে? সে এই ইলিপসটা এখানে দিয়ে দিই, লেখা কিন্তু আমার আরো আছে, তাই না? ওইটাকে জাস্ট অতটুকু রেখে দিছে। হিডেন ওভারফ্লো, হিডেন যেটা করে আমার যেটা ওভারফ্লো হইছে এটা দেখায় না, আর যে লেখাগুলি বাড়তে চলে গেছে ভেঙে চলে গেছে ওটা আর দেখাবে না, ঠিক আছে? আর এই জায়গায় ওভারফ্লো আমার হিডেন দেওয়া, সরি ওভারফ্লো হিডেন দেওয়া, যে ওভারফ্লোকে ক্লিপ আকারে, টেক্সট ফ্লোকে ক্লিপ আকারে দেখাইছে, মানে ক্লিপ অত কাট করে দেখা দিচ্ছে, এটা যেটা করছে ইলিপস আকারে দেখাইছে, মানে দুইটাই ওভারফ্লো হিডেন, মানে ওভারফ্লোটা দেখাবে না, আর এটা ক্লিপ মানে এতটুকু কাট করে দেখাইছে, আর এটা ইলিপস মানে এই ডট 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 আকারে দেখা যাচ্ছে, যতটুকু এক্সট্রা যাবে ওই এক্সট্রা পার্টও ডট ডট করে দেখা দিচ্ছে, ঠিক আছে? এই টাইপের অনেক কিছু আছে, জাস্ট ঘাটতে ঘাটতে জানা যাবে, ঠিক আছে? এইটা আর কিছু না। এই যে বাটন টাটন ওই টাইপের অনেক কিছু দিছে, যদি অ্যানিমেশন টাইপের একটু দেখি, এই যে এগুলো আরো জটিল ভাবে বলতে কি মানে সেম সেম জিনিসটা অনেকগুলো ইউজ করে, মানে অনেকগুলো সিএসএস প্রপার্টি ইউজ করে লিখছে,
সিএসএস এর কনসেপ্ট আরো অনেক ভালো পড়ে পড়ে তারপরে তারা ইউজ করছে। এই যে এটা একটু দেখি, এটা কিছুই না, এটা জাস্ট প্রতিবার যখন আমার লোড নিবে, এটা ইন্টারনেট এক্সপ্লোরার 9 এ কাজ করে না বলে দিচ্ছে তারা আবার, ঠিক আছে। প্রতিটা বার যখন আমার ফার্স্ট টাইম এটা লোড নেই আমরা, কালার চেঞ্জ 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 রেড এ যায় থেমা যাবে, আর চেঞ্জ হবে না, এই একটা অ্যানিমেশন হবে। কিভাবে? এই যে আমার ডিভটা যে ডিভের জন্য লিখছি, যে ডিভের জন্য লিখছি সেই ডিভের উইথ 100%, হাইট 100, সরি পিক্সেল, পিক্সেল তার মানে স্কোয়ার সাইজ এটা, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার রেড, জেনারেলি ব্যাকগ্রাউন্ড কালার রেড বলে দিছে, ইন জেনারেল ওর ব্যাকগ্রাউন্ড কালার রেড, যা আমরা এটা তো, তাই না? আর তো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, যেটা লিখবেন সেটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার সেম ব্ল্যাক লিখি, নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার যেটা, মানে ওর ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে। আমি আবার ব্যাক করে দিই, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমার অ্যাকচুয়ালি কাজের, ঠিক আছে। এই লাইনটা, এই জায়গায় অ্যানিমেশন একটা নেম দিছে এক্সাম্পল, এই জায়গায় অ্যানিমেশনের একটা ডিউরেশন দিচ্ছে, আমার 4 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশনটা হবে, ঠিক আছে। আর অ্যানিমেশনের নেম, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমার, এই লাইনটাও আমার দরকার নেই, এই লাইনগুলো অ্যাকচুয়ালি আমার ভ্যারি করে, ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে। যদি আমি সাফারি ওয়েব ব্রাউজার যদি লিখতে চাই, তাহলে আমার এই লাইন ওয়েব কিট দিয়ে তারপর এটা লেখা লিখতে হয়। বাট অ্যাকচুয়ালি আমার লেখা এইটা, অ্যাকচুয়ালি আমার নামটা হচ্ছে অ্যানিমেশন নেম এইটা, হয়তো অপেরার জন্য হাইফেন ও হাইফেন এভাবে লিখতে হয়, মানে এটা অনেক সময় ব্রাউজারকে সাপোর্ট করার জন্য এক্সট্রা লাইন লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, আর ডিউরেশন আমার 4 সেকেন্ডের হবে, এইটা হচ্ছে আমারই। এরপরে ওয়েব কিটের জন্য যেটা লিখছে, বাদ বাদ, এটা দরকার নেই, এটা এটা দরকার নেই, এটা সাফারির জন্য এক্সট্রা লিখছে, মানে ওই সাফারি ব্রাউজারকে সাপোর্ট করি না, আমার এটা দরকার নেই, থাক। আমার এটাও দরকার নেই, ডান, ঠিক আছে। অ্যাকচুয়াল করে আমরা আসি, আমার ইসের নাম লিখছি না একটা, আমি অ্যানিমেশন নামটা, অ্যানিমেশন ফাইলের বা ইসের নাম লিখছি, এই যে এক্সাম্পল কি ফ্রেমস লিখতে হবে, কি ফ্রেমস ওয়ার্ডটা লিখতে হবে, এই যে অ্যানিমেশন নামটা, ঠিক আছে, কোনো গ্যাপ নেই, জাস্ট আমার একটা নাম। কি বলছি? 0% ব্যাকগ্রাউন্ড কালার রেড, 25% ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, 50% ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, 100% ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। রান করে একবার, ইয়েলো ব্লু গ্রিন রেড, মানে প্রথম 25% অর কালার ইয়েলো থাকবে, তারপর 50% অর কালার ব্লু থাকবে, তারপরে 100% অর কালার গ্রিন হবে, আর শেষ জিরো, বেসিক কালার জিরো। জাস্ট এটা ছোট্ট একটা অ্যানিমেশন, ঠিক আছে। এই টাইপের আরো অনেকগুলি আছে, আরো অনেক ধরনের দেওয়া আছে। আচ্ছা, এই তো, এই যে আরো অনেক ধরনের ইসের দেওয়া আছে, ধরেন এটাতে কি দেওয়া আছে দেখি, এই যে এটা এটা এইভাবে চাপতেছে, আবার লোড দিই তো, জাস্ট এইখান থেকে একটা এল করে চলে আসছে উপরে, ঠিক আছে। এটার জন্য এই ওয়েবকিট, এগুলো তো বুঝছি না, এটা ইসের জন্য অ্যাকচুয়াল নেমটা হচ্ছে আমার এটা সেম না, আগের মতো জিনিসপত্র, এই যে আজকে আমার অ্যানিমেশন নেম সেম আগের মতো একটা এসি, অ্যানিমেশন ডিউরেশন একটা এসি, অ্যানিমেশন ডিলে -2 সেকেন্ড, মানে কতক্ষণ ওয়েট করে করে কাজটা করবে, ঠিক আছে। এটা এটারও সেম অনেকগুলি লেখা আছে, মানে লিস্ট আছে, লিস্টগুলো দেখে দেখে একটু দেখে নিতে হয়, ঠিক আছে। কারণ আমি হয়তো বা যতটুকু লাগতেছে অতটুকু আমি এখানে দেখাতে পারতেছি, বাট আরো অনেকগুলো লিস্ট আছে, অ্যানিমেশন এসে গেলে ওটা আরো লিস্ট আছে। সে একদম নিচে যাই, সিএসএস গ্রিড রেফারেন্সে যাই, এটা মাথায় রাখেন, সিএসএস রেফারেন্সটা, এই যে সবগুলো ইসের নাম দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে। এ টু জেড সবগুলো দেওয়া আছে, প্রতিটার দেওয়া আছে। এই যে কি ফ্রেম আমরা লিখছিলাম না কয়না একটু আগে, দেখছিলাম না একটু আগে কি ফ্রেমটা, স্পেসিফাইজ দ্য অ্যানিমেশন কোড, ওই যে অ্যানিমেশন নামটা যে দিচ্ছি না, ওই নামের কোডটা, যদি আমি এক্সাম্পল দেখতে চাই, ক্লিক করলাম, এই যে কি ফ্রেমে দেওয়া আছে,
ঠিক আছে? যদি আমি পার্টিকুলার দেখতে চাই তাহলে এইভাবে আমার দেওয়া আছে কিন্তু। তাহলে আমার সবগুলো দেওয়া আছে এখানে, অলমোস্ট সবই দেওয়া আছে। যদি আমাদের লাগে তাহলে আমরা এখানে টেক্সট দিয়ে বের করে হালকা দেখে নিতে পারবো। যদি সে ভুলে গেছি আমি এখান থেকে দেখে নিতে পারবো। এই যে সিএসএস এর ইসে রেফারেন্সে দেওয়া আছে। আবার ব্রাউজার সাপোর্ট, ওই যে তখন ব্রাউজার সাপোর্টের কথা বলছিলাম না, দেখেন এই যে প্রতিটা ইসের জন্য নরমালি অ্যানিমেশন যে এগুলো আছে ওগুলো ডিপেন্ড করে, সবগুলো সিএসএস না, স্পেসিফিক সিএসএস এই যে অ্যানিমেশন যেগুলো আছে এগুলো এক একটার উপরে ভ্যারি করে যে কোনটা কোন ব্রাউজারে কাজ করে না। আইতে কাজ, i11 এ কাজ করে, 28 এ কাজ করে, এটাতে কাজ করে, জাস্ট ভার্সন গুলো দেওয়া আছে। এই যে সাফারির জন্য আবার ওয়েবকিট দেওয়া, এই তো এই টাইপের আরো জিনিসপত্র অনেক দেওয়া আছে। তাহলে আমাদের অফিসিয়ালি সিএসএস শেষ। আমরা এটা করবো কিছুক্ষণের মধ্যে, আমরা বুটস্ট্র্যাপ একটু শুরু করবো, ঠিক আছে? একটা 5 মিনিটের ব্রেক দিলাম। আচ্ছা, সো যেটা দেখতে পাচ্ছিলাম বুটস্ট্র্যাপ, এটা হোমে যেই কিছু জিনিসগুলো নিজেরা ঘাটাঘাটি করে খুঁজে বের করে নেবেন, মানে চেষ্টা করুন খুঁজে বের করতে। বুটস্ট্র্যাপেরও অনেকগুলি ভার্সন আছে, ঠিক আছে? যেরকম এইচটিএমএল এর এইচটিএমএল ছিল, এইচটিএমএল 5 ছিল, তাই না? সিএসএস এরকম আসে না? বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন হচ্ছে বুটস্ট্র্যাপ 4। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক্সট্রা বলতে ওই রিলেটেড এমনি ঘাটাঘাটি করে, মানে জাস্ট সার্চ করেন, মানে লিটারলি ব্রাউজ করেন, দেন অনেক কিছু হয়ে যাবে। আরে বুঝতে একটু ক্লাস শুরু হয়ে গেছে তাই বুটস্ট্র্যাপ আমরা আজকে শেষও করে দিচ্ছি মাত্র, বুটস্ট্র্যাপ শেষ, বুঝতে পারছেন এটা? ঘুম থেকে উঠেন, বুটস্ট্র্যাপ মাত্র শুরু করছি এখন, আর কিছুক্ষণ মধ্যে ছেড়ে দিব। আচ্ছা, এইখানে দেখি, এখান থেকে যদি আমরা বুটস্ট্র্যাপ শেখার চেষ্টা করি, এখানে প্রথমে বুটস্ট্র্যাপের বেশ কিছু বর্ণনা দিছে, একটু পড়ে দেখেন। আমি এগুলি বললাম না, জাস্ট একটু পড়ে দেখেন, যে মুখে একটু যা বলছি ওই টাইপের কথাবার্তাই বলা আছে এখানে, বাট স্টিল একবার পড়ে দেখেন, ঠিক আছে? এই যে কিভাবে কি না কি এখানে কিছু কোড টোড দেওয়া আছে, এটা ফার্স্টেই এক দেখায় বোঝা দরকার নেই, ঠিক আছে? প্রথম দেখি ইন্ট্রোডাকশন কিছু একটা সেটা বোঝা দরকার নেই, জাস্ট টেস্ট ইউরসেলফ দিল, দেখি আচ্ছা এইভাবেই আসে, ঠিক আছে? কিছু একটা দিছে, মানে জাস্ট লেআউট দিছে, সেম, আহামরি কিছু না, সেম, জাস্ট বলতেছে আমি, এই জাস্ট দেখে নিলেন আচ্ছা এরকম কিছু একটা হয়, ওকে ফাইন। এখন কিন্তু আমরা শুরু করে নিই। আচ্ছা, গেটিং স্টার্টেড এর মধ্যেও সিমিলার, বুটস্ট্র্যাপ 3 বুটস্ট্র্যাপ 4 এর ডিফারেন্সটা কি বলছে, দেন ওয়াই ইউজ বুটস্ট্র্যাপ, এই জিনিসপত্র। বুটস্ট্র্যাপটা কেন ইউজ করবো, এখন ধরেন সে আমি ম্যানুয়ালি অনেক কিছু লিখতে চাই, ম্যানুয়ালি আমি ডিজাইন করতে চাই, অলরেডি আমার একটা ডিজাইন দেওয়াই থাকে, আমার একটা ফ্রেমওয়ার্ক বা একটা কন্টেন্ট ডায়াগ্রাম দেওয়াই থাকে, একটা লেআউট দেওয়া থাকে, এটা আমার কাছে ভালো না? হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি যে আমার ফোনের জন্য কি এটা রেসপন্সিভ হবে কি হবে না, বা এটা হবে কি সেটা হবে, অনেক কিছু আমি চিন্তা করতেছি। এখন অলরেডি এই টাইপের জিনিসপত্র আমার দেওয়াই আছে, মানে এক জায়গায় করে দেওয়া আছে, বেসিক্যালি ক্লাস কল করে ইউজ করে দিতেছি, এটা আমার জন্য ভালো না? ডেফিনেটলি ওই টাইপের কথাবার্তাই বলা আছে এই জায়গায়। এই যে বুটস্ট্র্যাপের সিরিয়াল ইউজ করে আমরা কাজ করতে পারি, অথবা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এইটারও সিএসএস ফাইল আছে, যেটা আমরা এই যে লিঙ্ক করে নিব। আমি চাইলে অনলাইন থেকেও লিঙ্ক করে নিতে পারি অথবা ডাউনলোড করে নিতে পারি, আমি দুটোই দেখবো এখন। এই যে বেসিক গ্রিডে আসলাম। আচ্ছা, এই গেটিং স্টার্টেড থেকে দিই। এই যে এইখানে দেওয়া আছে, ওকে এইটা একটা আসলাম। এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে নরমাল আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এই সিএসএস ফাইলটা bootstrap.min.css ফাইলটা, এইটা একটা, আরেকটা হচ্ছে লেটেস্ট কম্পাইলড জাভাস্ক্রিপ্ট bootstrap.min.js ফাইলটা, ঠিক আছে? নর্মালি এই দুটো হলে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু আরো দুটো এক্সট্রা আছে যেটা আমরা লিঙ্ক করে রাখবো, সেটা হচ্ছে যে jquery.min.js আর একটা popper.min.js, ঠিক আছে? এই দুটো জাস্ট রেখে দিব, এটা এখন না, পরে আমরা বুঝবো কি কাজে লাগে। ডিফারেন্ট টাইপ অফ jQuery বা জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আমরা কাজ করবো না, তাদের মাদার হিসেবে এটা কাজ করবে। যেমন ধরেন সি তে যখন আমরা একটা কোড লিখছি, ঠিক আছে, তখন কি হয়েছে, একটা লাইব্রেরি ফাংশন
যখন কল করছি প্রিন্ট অ্যাপ বা স্ক্যান অ্যাপ আমরা যখন কল করছি তখন ওটা একটা লাইব্রেরি ফাংশন অলরেডি দেওয়া আছে না আমাদের কোনো এক জায়গায়, ওটা যদি না থাকতো কি আমরা নিতে পারতাম এটা? মনে করেন নর্মালি অনেকগুলো জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আমরা কাজ করবো তাদের মাদার ফাংশন আমার লাইব্রেরি এখানে দেওয়া আছে, ঠিক আছে? লাইব্রেরিগুলো অ্যাকচুয়ালি এখানে বলে দেওয়া আছে, যাই জন্য আমি কল করে করে আমি কাজ করে নিতে পারতেছি, ঠিক আছে? এই সেম সিএসএসটা অ্যাকচুয়ালি ওই কাজটা করতেছে না, আমাদের লাইব্রেরির মতোই না ওইটা, যে ওই জায়গায় বলে দেওয়া আছে কল করে কাজ করতেছি, তাই না? সেম সিমিলার জিনিসপত্র। আচ্ছা, তাহলে যদি আমি লিঙ্ক করে নিতে চাই তাহলে আমার যে সিম্পলি এই 4টা ফাইল কপি করলাম আমাদের এইটাতেই, উপরে যা রেখে, আচ্ছা এই জায়গাটা এই মেটার নিচে আরেকটা জিনিস, আমাদের সবগুলো কাস্টম ফাইল বা যা আছে না কেন, কাস্টম সিএসএস লিঙ্ক বা যেটা আছে না কেন, সবগুলোর উপরে আমরা এটাকে রাখবো, বুটস্ট্র্যাপের ফাইলগুলো, ঠিক আছে? হ্যাঁ, কেন? কারণ কাস্টমটা তো আমরা করি যেন আমরা কাস্টমাইজ করতে পারি, নাইলে ওটা ওভাররাইড হয়ে যাবে না, তাই না? এই জন্য আগে ওটা রেখে তারপর আমাদের নিজেদের লিঙ্কগুলো আমরা রাখবো, সিরিয়ালটা এইভাবে রাখবো, জাস্ট কপি করে নিয়ে আসি, আর কিছু করি না কিন্তু, ঠিক আছে? লিঙ্ক নিয়ে আসি খালি, আর কিছুই না। আচ্ছা, এটা আমরা আগে করছিলাম, এইভাবে থাক। ওকে, এখন যেটা বলতেছিলাম যে এখন যে আমি ডাউনলোড, আচ্ছা এটাই, যেহেতু এটা আমার অনলাইনে লিঙ্ক দেওয়া, তাহলে আমার নেট থাকলে, নেট না থাকলে কি আমি এটা কাজ করতে পারবো, সুবিধা দিতে পারবো? পারবো না। সো অফলাইনের জন্য আমার দরকার না, এই যে এখানে দেওয়া আছে একটা লিঙ্ক, এই যে ইফ ইউ ওয়ান্ট টু ডাউনলোড অ্যান্ড হোস্ট বুটস্ট্র্যাপ ফর ইউরসেলফ, মানে ওই সিএসএস ফাইলগুলো যে আমি নিজের জন্য নিয়ে রাখতে চাই, তাহলে আমি getbootstrap.com যেতে পারি, অথবা এই লিঙ্কেও না যে আমি সরাসরি গুগলে সার্চ দিই, ঠিক আছে? বুটস্ট্র্যাপ সার্চ দিলাম, এই যে সেম ওইটাতেই আসবে কিন্তু, ঠিক আছে? অফিসিয়াল পেজটাতেই আসছে। যাওয়ার পর এ দেখেন এইখানেও তারা কি করছে, আমাকে এই যে সিএসএস ফাইলগুলো লিঙ্ক দিয়ে দিছে, যে এই লিঙ্ক আছে, ঠিক আছে? আবার জিএস ফাইলের জন্য এই যে এই লিঙ্কগুলি বলে দিচ্ছে যে এই লিঙ্কগুলো আছে, তাই না? আমি চাচ্ছি ডাউনলোড করতে, ডকুমেন্টেশন দিয়ে দিছে যে কিভাবে পড়তে হবে, কিভাবে কাজ করতে হবে, এখানেও তারা একটা ডকুমেন্টেশন দিয়ে দিছে। আমি ডাউনলোড করতে যাই, এই যে ডাউনলোডে যাই, 4.0 ডাউনলোড হয়েছে, দেখি কি যে ডাউনলোড হয়েছে, 2.1 মেগাবাইটের। এখন ডাউনলোড হইতেছে, ডাউনলোড মাত্র হয়েছে এটা। কাট করে সামনে দিই। আরে এটা অনেকগুলো আসছে, এটা ওয়ার্ডপ্রেস এটা এসে বলছে, এটা না, এটা বাদ, আরেকবার করি। Bootstrap most popular version. getbootstrap.com, এই getbootstrap.com এ যাই, এই ডাউনলোডে যাই, আচ্ছা এখানে, আচ্ছা এই যে এই ডাউনলোডের মধ্যে আমার দুইটাই দেওয়া আছে, আমি একটু নিচে যাইনি, এই যে এখানে একটা দেওয়া আছে আর এখানে একটা দেওয়া আছে, css files comparison, এটা ডাউনলোড করি, does not include documentation source, আচ্ছা এটার মধ্যে শুধুমাত্র সিএসএস ফাইল আছে আর জাভাস্ক্রিপ্টের প্লাগইন দেওয়া আছে, ওই পপারটা আর জেএস ফাইলটা দেওয়া নাই,
ঠিক আছে, এই যে বলে দিছে কিন্তু। এই যে, আচ্ছা দেখি এর ভিতরে কি আছে। এর ভিতরে একটা সিএসএস ফাইলের ফোল্ডার আছে, একটা জেএস ফাইলের ফোল্ডার আছে। সিএসএস এ যদি ঢুকি দেখেন ডট ডিএস স্টোর দরকার নেই। এই যে ডট সিএসএস ফাইলগুলো আমরা চিন্তা করি, এই bootstrap ডট সিএসএস, bootstrap ডট min ডট সিএসএস, min ডট সিএসএস ম্যাপ, অনেকগুলো সিএসএস ফাইল আছে। ঠিক আছে, জাস্ট ধরেন একটা ওপেন করে দেখি। আর ওয়ার্ডপ্যাডে ওপেন করি দেখি। এই দেখেন, বলছিলাম না একবার যে কয়েকশো লাইনের বা কয়েক ইস্যু হতে পারে। দেখেন কতগুলি সিএসএস লিখে রাখছে, সবগুলি শুধু সিএসএস স্টাইল লিখে রাখছে। আমাদের এত কষ্ট লেখা দরকার নেই, আমরা এদের, এরা লিখছে অ্যাকচুয়ালি আমাদের ইউজ করার জন্য। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই যে এই ক্লাসগুলির নামগুলি লিখে লিখে কল করে ইউজ করে ফেলবো। ঠিক আছে, তাও আবার এখানে দেখেও ইউজ করা লাগবে না, বরং আমরা চাইলে এখানে এসেও কাস্টমাইজ করতে পারবো। তাই না, যদি ওইখানে কাস্টমাইজ করতে পারি, এখানে কাস্টমাইজ করতে কি আসে যায়, তাই না? আচ্ছা, আমার এখান থেকে মেইনলি চারটা ফাইলের নাম বলছিলাম না, মেইন ডট সিএসএস, এইটা, সরি এটা না, এই যে এইটা লাগবে। আর এইখান থেকে ওগুলি পরে লাগবে, এখন হয়তো লাগবে না, পরে লাগবে আমাদের এই bootstrap ডট min ডট js ফাইল, এটা লাগবে। ঠিক আছে, আমি চাইলে ম্যানুয়ালি এই দুটা ফাইল এখানে কপি করে নিয়ে যেতে পারি আমার ফোল্ডারে, নিয়ে জাস্ট লিঙ্কটা দেখা দিব না, জাস্ট যেভাবে লিঙ্ক দেখাই, হ্যাঁ তাই না, লিঙ্ক দেখাই দিতে পারি, অথবা আমি দুটা ফোল্ডারে নিয়ে যেতে পারি। আমি এই পুরো ফোল্ডারটা ডাউনলোড করে আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লাস শেষে টাইম দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, সো এটা নিয়ে ওয়াইড হওয়ার দরকার নেই। আর আপাতত অনলাইন লিঙ্কটা দিয়ে রাখলাম। ঠিক আছে, আজকে সিম্পলি একটা কাজ করি, সেটা হচ্ছে বেশি কিছু না, যে সিম্পল ছোট একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে গ্রিড লেআউটটা। এই যে আমার টেবিলের কনসেপ্ট কি একটু মাথায় আছে আগের মতো? এটা টেবিলের কনসেপ্ট না, এটা লেআউটের একটা কনসেপ্ট। ধরেন আমার যদি এই পুরো একটা পেজ থাকে এখানে, আচ্ছা আমাকে বলুন তো এখানে কয়টা পোর্শন আছে? রাইট না, আমি মোটামুটি ভাগ করেছি কয়টা, এই পুরাটা আমার একটা পেজ, পুরাটা একটা ডিভ, মানে তাই না? আচ্ছা, তার মধ্যে এইখানে একটা ডিভ ভাগ করছি, এইটা একটা ডিভ, এটা একটা ডিভ, তাই না? আচ্ছা, তারপর আবার এইটা একটা, মানে এই পুরোটা হয়তো একটা ডিভ, তার মধ্যে এটা একটা ডিভ, এটা একটা ডিভ, তার ভেতর আবার এটা একটা ডিভ, তাই না? আচ্ছা, নর্মাল আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, তখন ওই জায়গাটার 100% বা 50% হিসাবে কাজ করি না, ওই কনসেপ্ট তো ক্লিয়ার, তাই না? গ্রিডটা হচ্ছে আমি যেই জায়গাটাতে আছি বা যেই ডিভে আছি বা যেই ব্লকে আছি না কেন, ওইটাকে আমরা অলওয়েজ 12টা কলাম ওয়াইজ 12টা টুকরা করব। কলাম ওয়াইজ 12টা টুকরা, ম্যাক্সিমাম 12টা, 12টার বেশি হবে না। এটা 100% হচ্ছে 12। কলাম ওয়াইজ 12টা বলতে, এই যে কলাম কি এইভাবে লম্বা লম্বি থাকে না, এই যে এই কলাম ওয়াইজ এই একটা টুকরা, দুটা টুকরা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে আমি 12টা টুকরা করবো, মানে টেবিলের কলাম যেরকম থাকে। এটা ভিজিবল না, ইনভিজিবল এটা। ঠিক আছে, গ্রিড এটাকে আমরা স্প্যান বলবো। এই লেআউটটা হচ্ছে গ্রিড লেআউট, বেসিক গ্রিড মানে ফর্মটা হচ্ছে গ্রিড ভাবে আমরা ভাগ করি, গ্রিড ফর্মে। বাট এটা হচ্ছে আমার স্প্যান ওয়াইজ, প্রতিটা আমার একটা স্প্যান, দুটা স্প্যান, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এইভাবে দেখেন টোটাল 12টা স্প্যান আছে। ঠিক আছে, আমার মিনিমাম স্প্যান হচ্ছে 1, ম্যাক্সিমাম স্প্যান হচ্ছে 12। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি আমি 1 থেকে 12 টুকরা করতে পারি, এখন আমি সেট আকারে ভাগ করতে পারি না, যে সে আমার 12টা টুকরা দরকার নেই, আমি এই জায়গায় চারটা টুকরা, চারটা টুকরা, চারটা টুকরা, আমার 3 4 12 হয়ে গেল না? আবার আমি চারটা টুকরা, আটটা টুকরা, 12টা হলো। আবার ছয়টা স্প্যান, ছয়টা স্প্যান, 12টা হলো। আবার টোটাল একটা 12টা স্প্যান করতে পারি না? এই আমার এটা গেল। ঠিক আছে, আচ্ছা, এই আসলে আমি স্প্যান করা এটা বুঝলাম। ওকে, এখন যেটা করি,
এটা নেই। ঠিক আছে, ইন্ডেক্সের মধ্যে এখানে একটা ই নেই, ডিফিনেটর। এই যে এই জায়গায় ক্লাস যেটা, এদিকে এদিকে ফোকাস এদিকে। আচ্ছা, এই যে আমি একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস রো, আর এই জায়গায় প্রতিটা ভিতরে যে ক্লাস হয় তাদের ক্লাস কল। এটা জাস্ট একটা লেখা লিখছি আমি, ডট কল ডট কল, এটা কিছু না, জাস্ট লেখার জন্য লিখছি। ঠিক আছে, কন্টেন্ট একটা, এটা একটা ক্লাস রো, আর এই যে ক্লাস কল। ঠিক আছে, এখন দেখি লেআউটটা কি আসে। আচ্ছা, এটা এই যে ভাঙছে, আমি আগের গুলো সরাই দিই একটু আস্তে। ওগুলোকে জাস্ট খালি কমেন্ট করে রাখলাম। ঠিক আছে, আবার নতুন একটা পেজ বানালাম না, ওই সেম পেজে এটা কমেন্ট করে রাখছি। আচ্ছা, জাস্ট এটা লিখছি, আর কিছুই না। এখনো বোঝা যাচ্ছে না, একটা কাজ করি, এটা যেটা করলাম যে তিনটা কলামে ভাগ করছি কিভাবে। সিম্পল, সেম একটা ডিভ নিছি আমি, ওটার ভিতরে একটা ডিভ নাও আছে, একটা ক্লাস রো। এই রোটা আমার বানানো না, এই রোটা বুটস্ট্র্যাপের রো। ঠিক আছে, বুটস্ট্র্যাপ কি করছে এই জায়গায়, ইন্সপেক্ট যদি করি, এই যে রোকে যদি ইন্সপেক্ট করি, রো এর ভিতরে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, ফ্লেক্স র্যাপ ইউজ করছে, মার্জিন রাইট -15% দিছে, আর মার্জিন লেফট -15 পিক্সেল। এটা ও অলরেডি এইভাবে বানায় রাখছে এটাকে, আমি এটার ব্যাপারে কিছু জানি না, এটা ও বানায় রাখছে। ঠিক আছে, চাইলে আমরা এটা মডিফাই করতে পারবো। সে যদি আমরা এগুলি করি, ধরেন কি করি, কিছু না কিছু চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়, তাই না, এগুলো যে আমরা এগুলো চেঞ্জ তো হবেই, তাই না, আমরা এগুলোকেও মডিফাই করতে পারি। বাট পরবর্তী আমরা এগুলো ইউজ করবো। জাস্ট খালি ভিজুয়ালাইজ করেন একটু, কলাম লিখে তিনটা ভাগে ভাগ করছি আমি এই জায়গায়। আমার এখানে কয়টা স্প্যান আছে, চারটা, চারটা, চারটা না, স্প্যান দেখা যাবে না, আমি একটা কাজ করি, স্প্যান গুলিকে দেখার জন্য স্টাইল অর্ডার, হ্যাঁ পরে, আচ্ছা, যেটা করি বর্ডার 1 পিক্সেল, সলিড, একটা আসছে। ঠিক আছে, হ্যাঁ ওটা ভাঙুক, ওটা অ্যাকচুয়ালি ভাঙে নেই, আমি বেসিক্যালি বর্ডার, ওটা -15 পিক্সেল দাও না রোতে, মাইনাস, হ্যাঁ বর্ডারটা, বর্ডারটা আমি যেই ট্যাগের জন্য দিব বা যার জন্য দিব তার জন্য একটা বর্ডার নেবে, তাকে একটা বর্ডারে নিবে। ঠিক আছে, এটা বর্ডার অ্যাকচুয়ালি দিতে হয় না, আমি বর্ডার দিয়ে দেখালাম আপনাদের গিফটটা, মানে ওই গিফটটা যেন চোখে দেখা যায়, মানে ওই ব্লকটা যে ভাগ করছে যেন দেখা যায়। ওটা ভাঙুক, ওটা সমস্যা নেই, ওটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য শুধুমাত্র। আর এটা তো ভাঙছে কারণ রো এর এটা -15 পিক্সেল, ওই যে এই দেওয়া আছে না, রো তো আমরা অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করবো না, এটা আরো অন্যভাবে ইউজ করবো। আচ্ছা, এখন অনেকটা টেবিলের মতো দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে আমার টোটাল একটা গ্রিড 12। ঠিক আছে, এটাকে 4 4 4 3 গ্রিডে ভাগ করছে। ঠিক আছে, আমরা আবার একটু নিচে যাই, আস্তে আস্তে বুঝতেছি, এটা হয়তো বা এখন এক্স্যাক্টলি ফার্স্ট চোখে ধরা পড়বে না, আমি আবার দেখাই দিচ্ছি আরো জিনিস। আচ্ছা,
এটা একটা নেই। এই জায়গায় দেখেন গ্রিডের সিস্টেম টোটালি বুঝে আর কিছু না। এই জায়গায় তিনটা তিনটা এবার তিনটা 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 করে চারটা টুকরা ভাগ করছি, ঠিক আছে। সিম্পলি কিছুই না, আমি যদি আচ্ছা এটার মানে হচ্ছে ধরেন আহ, হতে পারে যে আমি আমার ইসে পার্সেন্টেজ যাই লিখি না কেন আমার এখানে কলাম টাইপের কিছু থাকতে পারে, বা দুইটা ডিপ আমার পাশাপাশি থাকতে পারে। যেমন একটু গ্যালারি যে কাজটা করছি, আমি দুইটা ইমেজ পাশাপাশি রাখছি না, আমি যে ডিপ দিলাম বা ওইটা দিলাম প্যাডিং ট্যাডিং অনেক কিছু দিতে দিতে বা পার্সেন্টেজ ওটা একটা একটার সাথে ম্যাচ করছে বা কখনই হয়েছে। তো এখন হইতে পারে যে আমি টেবিলের কনসেপ্টের মতো রাখতে চাই, বাট টেবিলে না, ঠিক আছে। সো দ্যাট আমার এখানে একটা মেইন ডিপটা দিলাম আমি 12-র একটা মেইন ডিপ নিছি, ভেতরে 6 6 করে দুই ভাগ করছি, আমার দুইটা ইমেজ এখানে থাকবে পাশাপাশি থাকবে, ঠিক আছে। তাহলে আমার ওটা যে আলাদা ডিপ বা আলাদা অত কিছু আমার বানানোর দরকার নেই। কিন্তু কিভাবে ইউজ করবেন পরে বলতেছি। জাস্ট আলাদা কি আমার কোনো টুকরা করা দরকার আছে বা ওর জন্য এত পিক্সেল এত পিক্সেল এত কিছু দেওয়া দরকার আছে? খুব একটা কিছু দেওয়ার দরকার নেই কিন্তু, কারণ ও ওই সাইজটা নিয়ে নেবে। ওইটার একটা অলওয়েজ তার জন্য একটা ফিক্স সাইজ নেবে, ওর জন্য একটা ফিক্সড উইথ নেবে, মানে দুটা কলাম বানায় ওই যে নিয়ে নেবে। সেই যদি আমি এইটার মধ্যে ভাগ করি এইটার মধ্যে, ঠিক আছে, এটার 12 টুকরা হয়তো এইখানে এতটুকু একটা এতটুকু একটা এভাবে এভাবে একটা হবে, তাই না? ওই অনুযায়ী রেশিও অনুযায়ী ওটা একটা নিয়ে নিবে। দেন এটা আচ্ছা, এখন তাহলে একটা জিনিস দেখি। এই যে এইটা হচ্ছে ডিভেরিটা, মানে জাস্ট ভিজুয়ালাইজ থেকে এখানে দেখে। তাহলে তাহলে আমার রেসপন্সিভ বিষয় কলামগুলো কিন্তু রেসপন্সিভ, মানে যখন আমি ছোট বড় করব তখন ওরা নিজেরা ছোট বড় হবে, আমার ম্যানুয়াল এটা ফিক্স থাকবে না। এই যে একটু আগে এটা করলাম ওটা এই যে এরকম তিনটা কলাম এভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। সেম এর আগেরটা এইটা। এখন যেটা বলি যে ওটা লেখার স্টাইলটা, কলামগুলো ওই ক্লাসগুলো আমার 5 টাইপের হবে। এই যে ডট কল এস এম, কল এমডি, কল এলজি, কল এক্সেল, ঠিক আছে। এটা আমার ডিভাইসের উপর ডিপেন্ড করে। আর এরপরে আরেকটা নাম্বার আসবে, সেটা হচ্ছে আমার নাম্বারটা, আমার স্প্যানটা কত হবে। এই জায়গায় দেখেন কলটা কমন সবার জন্য থাকবে, ঠিক আছে। এসএমটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য, যদি আমার উইন্ডোটা বা উইটা স্মল হয় তাহলে। এমডিটা হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য, এলজিটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য, লার্জ স্ক্রিনের জন্য, এক্সেলটা হচ্ছে এক্সট্রা লার্জ। এখন আপনি নর্মাল চ্যানেল আমি যদি এটা ম্যানুয়ালি করতাম তাহলে আমার হয়তো অনেকটা জন্য আলাদা চিন্তা করা লাগতো না, বাট এখানে আমার চিন্তা করতে আমি ডিসপ্লে টান দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, তাই না? আর এই যে এই জায়গায় 1 থেকে 12, 1 থেকে 12, 1 থেকে 12, 1 থেকে 12, ঠিক আছে। এইটা যেহেতু আমার চাইল্ড গুলো, তাহলে এদের সাম 12 হইতে হবে, আর এর মাদার টোটাল 12 থাকবে, ঠিক আছে। আমি একটা কাজ করি, সিমিলার এটার মতো আরো কয়টা কলাম বানাই। এটা রো, ঠিক আছে। এটার লেখার স্টাইল হচ্ছে আমি কল এমডি মিডিয়াম ডিভাইসের জন্য নেই, ঠিক আছে। 12 আমার মাদারের মধ্যে কত ওইটা মেইনটা বলে দেবো, মেইন সাইজটা এদেরটা হবে, ঠিক আছে, জাস্ট লিখে দিছি। আর এটাও, ঠিক আছে। এটা এমডির জন্য। দেখতে আপাতত যেহেতু ডিভাইসটা আমার সেম, সিমিলার গ্যাপটা দেখা যাচ্ছে, বাট তিনটা তিনটা ভাগে ভাগ করছি আমি, ঠিক আছে। এখন কনফিউজ হওয়ার কিছু নেই, আমি পরে ইউজ করবো এটা, এখন তো ইউজ করি নাই। জাস্ট খালি বুটস্ট্র্যাপ থেকে আপাতত বুটস্ট্র্যাপে কি শিখছি,
ওই দুইটা লাইব্রেরি ফাইল কল করতে হয় আমাকে, স্টাইল সিএসএস বলে নিতে হবে, এটা নিলাম, ঠিক আছে। সেকেন্ড, আমার বুটস্ট্র্যাপের মধ্যে গ্রিড লেআউট বলতে একটা জিনিস আছে, গ্রিড লেআউটটা 1 to 12 স্প্যানে ভাগ করা থাকে, এটা জানলাম, ঠিক আছে। আর ডিভাইস ওয়াইজ এটা ডিপেন্ডেন্ট থাকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ঠিক আছে, এটা জানলাম, তাই তো? আর কিছু জানছি না? ওকে। আর জাস্ট লেখার স্টাইলটা নর্মালি আমি ডিপ যা লিখি তাই, আর এগুলি প্রতিটার একটা ক্লাস, ঠিক আছে। এইটা নেক্সট ক্লাসে যখন আমরা ইউজ করবো, নেক্সট ক্লাসে আমি এটাতে একটা লাইব্রেরি, একটা গ্যালারি বানাবো, ঠিক আছে। তখন ওইটার সময়, আচ্ছা এটা থাক, এটা জাস্ট আপনি স্টাডি করেন, জাস্ট আপনি স্টাডি করে ওইটা কানেক্ট করার মানে জাস্ট কানেক্ট করে রেখেন, ঠিক আছে, যে কানেক্ট করা যায় কিনা বা ওইটা দেখেন। আর কানেক্ট করা যদি না যায় তাহলে কিন্তু এই এতটুকু করেন, শুধু এই যে যতটুকু করছি না, শুধু এতটুকুই করেন। করার পর দেখবেন যদি কানেক্টেড না হয় তাহলে তো ডেফিনেটলি এইভাবে দেখাবে না, কিন্তু কিছু ভেঙে যাবে বেশি। আর যদি কানেক্টেড হয় তাহলে ওটা নর্মালি দেখাবে, ওই কলমগুলো পেয়ে যাবে তখন, ঠিক আছে। জাস্ট এটাই দেখেন ক্লাসগুলো পাইছে কিনা। আর একটা জিনিস এটা কথা বলেন যে জাস্ট সেলফ লার্নিং এর জন্য, বুঝার জন্য একটু ইন্সপেক্ট করে, এই দেখেন এই যে কল এমডিটা আছে না, হ্যাঁ, যে যদি ক্লিক করি, কল এমবি 3 জন্য আমার লেখা আছে এটা ফ্লেক্স 25%, ম্যাক্স উইথ 25%, মানে ওটার ম্যাক্সিমাম উইথ 25% হবে, ঠিক আছে। ওই যেটারই আছে না কেন ওটা 25% হবে, ঠিক আছে। আরো ডিটেলসে এগুলো সুন্দর মতো দেখা যায়, জাস্ট আমি ক্লাসেই রেখে রেখে ওটার এগুলো ভেঙে ভেঙে দেখতে পারি, দেখেন। এটার কত ইসের জন্য, এটার যে মিডিয়া থাকবে সেই মিডিয়াটার স্ক্রিন 576 পিক্সেল, শুধু কল এসএম স্মল ডিভাইসে 576 পিক্সেল ডিভাইসের স্ক্রিনটা, আর এমডির জন্য 768 পিক্সেল, ঠিক আছে। এগুলো আরো ডিটেলস দেখা যায়, জাস্ট এগুলি ক্লিক করে একটু দেখে 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 দেখেন, ঠিক আছে। আর যদি এখানে দেখি তাহলে দেখেন এই যে লেআউট গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। কোনটার সাইজ কত এখানে ক্লিক করছি, এটা হচ্ছে 196.5 × 24 হাইট আর উইথ আর হাইটের এইটা, এই জায়গায় এটা কিন্তু আমার দেওয়া লাগেনি, ও নিজে নিয়ে নিছে এটা, ঠিক আছে। আমার যদি আমি সেম ইসের মধ্যে কয়টা ইমেজ দেই, এখানে যদি আমি 3টে ইমেজ বা 4টে ইমেজ অ্যাড করি, ওরা একটা একটার সাথে কলাইড করবে না, ওরা ওই জায়গাটার মধ্যে থাকবে, অ্যাটলিস্ট নিজেরা নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবে না, ওরা ওই জায়গার জন্য ফিক্স থাকবে, কেউ কারোর জন্য কোনো ঝামেলা করবে না, ঠিক আছে। আমরা নেক্সট ডেতে এটা উইথ হাইট দিয়ে কিছু একটা এক্সাম্পল দেখবো, তারপর আরো ক্লিয়ার হবে। আপাতত ফার্স্টে এই জায়গায় একটু কনফিউশন লাগতেছে, বাট ট্রাই করেন যে এই যে এগুলো হুবারিং এ যেগুলো করছে না, সুন্দর মতো করে জাস্ট একটা সিম্পল একটা লেআউটের মধ্যে। আরেকটা জিনিস, এটা মাঝখানে তো আনা যায়, এটা মাঝখানে কেমন আনছি, সবারটা বাম দিকে দেখি কেন আমি তাহলে, বাম দিকে বাঁকায় থাকে, আমি অনেকেই দেখছি বাম দিকে একদম বাঁকায় আছে পুরোটা, ঠিক আছে। জানি না কাটা দেখছি, বাট কারো না কারো দেখছি আপনারটা বাম দিকে পুরো বাঁকানো ছিল, ঠিক আছে, মানে একদম বাম দিকে লাগানো ছিল না, এটা ডিজাইনটা পুরোটা বাম দিকে ছিল না, হ্যাঁ সেটাই বলতেছি, ইদার মাঝখানে রাখবেন নাহলে পুরোটা রাখেন, ঠিক আছে, উইথ 100% রাখেন, দেখেন, কারণ কাউকে জিজ্ঞেস করেন তারা বলে দেবে যে কোন জিনিসটা করে দিয়েছিলাম, ঠিক আছে। এটা মার্জিন দিয়ে রাখলে তখন পুরোটা আমি মার্জিনের পার্সেন্টেজ বে করে করে তখন এটা মাঝখানে নিয়ে আসবো, অথবা পুরোটা যদি 100% রাখি তাহলে তো পুরো একসাথে আছে, তাই না, উইথ 100% তো পুরোটা থাকবে না। আচ্ছা, ওরকম একটা লেআউট বানাবেন, মেনু খুব সুন্দর মতো একটা মেনু দিবেন, ঠিক আছে। কালার গুলো একটু সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে ইউজ করবেন, মানে মাল্টিপল কালার ইউজ না করে স্ট্যান্ডার্ড ওয়েতে ইউজ করবেন, সো দ্যাট বোঝা যায় যে কালার কম্বিনেশন সেন্সটা আসে, ঠিক আছে। লাগলে কিছু ওয়েবসাইটে ঢুকবেন, দেখেন তারা কিভাবে কালার শেড ইউজ করছে, লাগলে ওইখান থেকে কালার চুরি করে নিয়ে আসবেন, ঠিক আছে। সেম ওই যে কালার ওই জিনিসটা ই করে লাগলে একটা কাজ করি, সে আমি একটা জিনিস দেখি যে শর্টকাটে অনলাইন পিকার দিলাম, এই দেখেন আমি হয়তোবা এই যে অনলাইন কালার পিকার এটা আছে, এখান থেকে আমি কালার এইগুলো নিতে পারি, আর না হইলে আরেকটা আছে এটা ইনস্টল করে নিতে পারি, এটা একটা সফটওয়্যারটা পুরা লেআউট বক্স আকারে, হ্যাঁ চলবে, হয় এইভাবে রাখেন নাহলে পুরোটা ই করে রাখেন, কারণ এক সাইডে কোণা রাখার তো কোনো মানে নেই, তাই না, ওই ইসের মধ্যে দিয়ে
আচ্ছা, এই যে এটা দেখেন, এটা হচ্ছে নাম কি এটার? আরে আমি এটা তো নাম ভুলে গেছি। আসসালামু আলাইকুম। অনলাইন কালার পিকার গুলো আছে, আর এটার নাম আমি ভুলে গেছি। এটা মেবি আই ড্রপার বা এরকম কিছু একটা নাম হবে। আই ড্রপার, না আই ড্রপার না, না সফটওয়্যারটার নাম আছে একটা, আমি এটার নাম ভুলে গেছি। আচ্ছা, আমি ওটার নাম জেনে আপনাকে পরে একবার জানাবো। আমি অ্যাকচুয়ালি ইনস্টল করছি, বাট আমার নাম মনে নেই। অনলাইনে কালার পিকার, ওইটা দিয়ে মানে কালার ডাইরেক্ট চুজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে নেওয়া যায়, মানে কালার কোডটা নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, বা কালার পিকার, ও এই যে এখান থেকে তুই করতে পারবো মনে হয়। এই যে মানে এইখানে একটি আছে অনলাইন কালার পিকার ফ্রম ফ্রম ইমেজ, মানে একটা ইমেজ থেকে তো বা যদি চুজ করেন, এবার সার্চ দিলে ধরুন এই যে এই জায়গায় দেখা যাইতেছে, এই যে ইমেজটা বা ধরুন যে ছবি তুলে বা এটা একটা ই করে আপলোড করে দিলেন, তারপরে একবার ক্লিক করলে এখানে গেলে এটা এসে পড়ে। এই যে দেখেন, আমি ক্লিক করি, কালার চেঞ্জ হয়ে যায় কিন্তু, মানে তখন সে আমাকে হেক্স কোডটা দিয়ে দিতেছে। ঠিক আছে, সো এই একইভাবে একটু ঘাটাঘাটি করে দেখে দেখি কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, কালার গুলো নিলে তখন এটা ইউজ করা যায়। আর নাহলে ইন্সপেক্ট করেও তো আমি ডাইরেক্ট দেখতে পারি ওই জায়গাটার। সো ওই মোমেন্টে যে ওই জায়গাটা ইন্সপেক্ট করি, অবশ্যই ইন্সপেক্ট করে এখন এত ভালো হয়তো নাও বুঝতে পারেন। ডিরেক্টলি ইন্সপেক্ট করে দেখা যাচ্ছে এই যে কালার কোড দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ, এটা ইউজ করে সুন্দর মতো যে যেরকম মেনু স্ট্রাকচার নিয়ে গ্যালারিটা একটু সুন্দর মতো গুছায়, আর লেখালেখি কিছু একটা দিয়ে একটা ফর্ম বানায়। ফর্মটাও ফর্ম সুন্দর মতো একটা বানায়, ফর্ম, টেবিল, মেন, গ্যালারি আর মেনু, এই তিনটা আমার ইম্পর্টেন্ট। লেখালেখি এত দরকার নেই। ওই ইসে যে সুন্দরভাবে যেভাবে ফর্ম নিয়ে আসছে, কোনো একটা ফর্মের ডিজাইন করে নিয়ে আসবেন, নর্মাল ফর্ম না, ফর্মে একটা সুন্দর বাটন থাকবে, লগ ইন ফর্ম থাকে না, বা রেজিস্ট্রেশন ফর্ম, ওরকম একটা ফর্ম ডিজাইন করে রাখবেন। বাট ওই সেম ফর্মটাই কিন্তু আগে যে ফর্ম করছে ওইটাই কপি করে রাখবেন, শুধু সিএসএস ইউজ করবেন এটার ভিতরে। সিএস, আপনি যে ফর্মটা বানাইছেন না ওই ফর্মটাই কপি করে ইউজ করবেন, সেম ফর্মটা ইউজ করবেন। ঠিক আছে, বাট ওই ফর্মের মধ্যে সিএসএস ইউজ করে ফর্মটাকে সুন্দর করবেন। সে ওই ফর্মের আমি বাটনটা, নর্মাল বাটন আমার পছন্দ হয় না, বাটনটা সুন্দর একটা বাটন দিতে হবে। ঠিক আছে, সো এটা সিএসএস ইউজ করে চেঞ্জ করে দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া আছে রে ভাই, সব ক্লাসে এখানে দেওয়া আছে, জাস্ট খালি আপনি ঘাটলেই পাবেন। টেবিলের জন্য যা যা আছে, কালার করলে যে হুবার চেঞ্জ হচ্ছে এটাও দেওয়া আছে, একটু আগে দেখালাম না, সব সেম। জাস্ট ওগুলো একটু একটু চেঞ্জ করবেন, আর কিছু না। ঠিক আছে, এই চারটা জিনিস, আর মেনুটা খুব সুন্দর থাকতে হয়। ঠিক আছে, গ্যালারিটা হুবারিং করবে। ক্লিয়ার? আচ্ছা, ডান, ক্লাস শেষ।